গেমিং মনিটর যে আছে আমাদের কাছে ডেল পেয়ে যাবেন 300 হার্জ মনিটর পাবেন। i9 এর 14 জেনারেশন দিয়ে পাবেন। কে সিরিজের প্রসেসর থাকছে এর মধ্যে 11799। i7 এর মধ্যে থাকছে একখানা ট্রলি, এই সিস্টেমের মধ্যে থাকছে একখানা ট্রলি, এই সিস্টেমের মধ্যে থাকছে দুখানা স্পিকার, এগুলো ফ্রি অফ কস্ট। i7 দিয়ে ডেল বেনকিউ একদম ডেলের খুব কোয়ালিটি ডেল মানে একদম কোয়ালিটি আপনার মনিটর পেয়ে যাবেন। তাই আপনি যেরকম ধরনের প্রোডাক্ট পারচেস করবেন সেই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 75099 এর সিস্টেম আপনি অনলি 60000 এর মধ্যে পেয়ে যাবেন। গেমিং এবং রেটিং করতে পারবেন। রাইট, ট্যাগ ব্র্যান্ডের ক্যাবিনেট, রাইট, অ্যাডিশনাল স্টাডির জন্য স্পেশাল থাকছে। তো বাজাজ ফাইন্যান্স রয়েছে। গ্রাফিক্সের বাজেট 13000 টাকা বাজেটে মিনিমাম আপনাকে গ্রাফিক্স পারচেস করতে হবে। এখন ডিডি আপনার 12 জেনারেশন থেকেও যদি আপনি সিস্টেম পারচেস করেন মিনিমাম আপনার জেন 4 এর NVMe ইউজ করবেন 1200 টাকা প্লাস এরকম 800 টাকার মধ্যে যে কোনো ক্যাবিনেট আপনি একটা ইউজ করতে পারেন। 12000 13000 টাকার ক্যাবিনেট রয়েছে। এন্ড স্পোর্টস যেতে পারেন, MSI যেতে পারেন, কুলার মাস্টার যেতে পারেন, কর্সিয়ার যেতে পারেন। এন্ড স্পোর্টস রয়েছে। ওকে, এটা হচ্ছে কোকো স্পোর্টস এর সব ভারী কোয়ালিটির। 3 বছর ওয়ারেন্টি আপনি মিনিমাম পেয়ে যাবেন। ব্র্যান্ডেড হবে মানে একটু দামি কোয়ালিটির হবে, জেনারেশন হাই হবে, তার এই বোর্ডের কোয়ালিটি প্রথম আলাদা হবে। কর্সিয়ার রয়েছে, XPG রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডেড। 40000 অ্যারাউন্ড আপনি বাজেট নিয়ে চললে তাহলে আপনি লেটেস্ট ব্র্যান্ডেড কোয়ালিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন। Myself Kaushik Mahato, you are watching the most trusted YouTube channel in Kolkata in India. Additional studies, please use subtitles, complete watch the video Hindi, English, Bengali. Trusted এই কারণে বললাম কারণ আজকের ডেটে এমন একটা ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করে ফেলেছি যেখানে ইনফরমেশন পাচ্ছ, প্লাস পাচ্ছ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট, প্লাস পাচ্ছ তোমরা একটা ট্রাস্টেড আপডেট, ট্রাস্টেড স্টোর, ট্রাস্টেড প্লেস যেখান থেকে তোমরা কিন্তু সমস্ত ধরনের প্রোডাক্ট চোখ বন্ধ করে পারচেস করতে পারবো। কারণ চোখ বন্ধ করে, কারণ আমার চ্যানেল আর আমার সাপোর্ট তোমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। চলে এসেছি এগেন সিস্টেম সেটিংস কম্পিউটার স্টোর্স কলকাতার বুকে। যারা একটা ট্রাস্টেড মানে গুগলে গিয়ে লিখে সার্চ করবে বেস্ট কম্পিউটার শপ কলকাতা, তো দেখবে সিস্টেম সেটিংস কলকাতার নাম চলে আসে। বিকজ চাঁদনি চক এরিয়া বা কলকাতা অল ওভার মার্কেট থেকে যারা চাইছে যে আমরা একটা প্রিমিয়াম বা একটা লো সেগমেন্টের সব ধরনের বাজেটের একটা সিস্টেম কম্পিউটার বানাতে চাইছি, কিন্তু কোথায় গেলে আমরা ভালো প্রাইস, ভালো প্রোডাক্ট অ্যান্ড জেনুইন আফটার সেল সার্ভিস পাবো, তো তোমাদের জন্য ভিডিওটা থাকছে। শুধু ভিডিওটাতে নেই, আজকের ভিডিও যারা দেখবে তারা কিন্তু অল ইন ওয়ান নলেজ পেয়ে যাবে একটা কম্পিউটার কেনার আগে, যে আমাদের কী কী থটস মাথায় রাখা দরকার, সব কিন্তু ডিটেলসে আজকের ভিডিওতে থাকছে। তো রিকোয়েস্ট থাকবে লাস্ট অবধি দেখার। যারা জেনুইন কম্পিউটার পারচেস করতে চাইছে ভিডিওটাকে শেয়ার করো তাদের মধ্যে, যারা একটু ইনফরমেটিভ চাইছে সঠিক জায়গা থেকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও কন্টেন্ট নেওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, কারণ পুরো সেট আপ আজকে i9 14th জেনারেশনের পুরো সেট আপের প্রাইস ডিটেলস দেওয়া হবে তোমাদেরকে। তো রিকোয়েস্ট আছে স্কিপ না করে শুরু থেকে লাস্ট অবধি দেখো অ্যান্ড কন্টিনিউ ওয়াচ টিল দ্য এন্ড। লেটস স্টার্ট দ্য ব্লগ। এগেন অ্যাডিশনাল স্টাডিকে ইনভাইট করার জন্য ওয়েলকাম টু সিস্টেম সেটিংস সবাইকে। আজকে সিস্টেমের ওপরে যারা ভিডিও দেখছেন তাদের জন্য আমি বলবো যে আজকে সিস্টেমটা আপনাকে দেওয়া হবে, টোটাল একটা গাইডস দেওয়া হবে। একটা আপনি সিস্টেম যদি পারচেস করেন যেখানে থেকে তার উপর গাইড থাকবে যে আপনি CPU কি চুজ করবেন, র্যাম কি চুজ করবেন, SSD, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, এগুলো কি পেছনে এগুলো থাকছে। বিগ অফার থাকছে, একটা ভালো বাজেটের যে সিস্টেম রয়েছে i5 থেকে শুরু করে i9 পর্যন্ত। হ্যাঁ, i5 থেকে i9 পর্যন্ত কনফিগারেশন 14 জেনারেশন লেটেস্ট, ঠিক আছে? সব বলা থাকবে ডেসক্রিপশনে আপনার ভিডিওর মধ্যে। দেখতে থাকুন। আমাদের এটা সিস্টেম সেটিংস টোটাল, যারা পেছন থেকে দেখছো তারাও জানো। আর অ্যাডিশনাল স্টাডিতে কৌশিকদার চ্যানেলে আপনি ভিডিওটা দেখছেন এখন। আচ্ছা, তো যারা দেখছে মানুষ কেমন ভালোবাসা দিচ্ছে, আসছে এখানে অবশ্যই অনেকেই আসছে, অনেকে আসছে। আর আমি বলবো আপনারাও আসুন অবশ্যই। যারা কলকাতাতে পারচেস করে নিয়ে গেছেন তারা প্লিজ। আচ্ছা, অ্যাড্রেস কি আমরা শুনবো না? অ্যাড্রেস থাকছে। তার আগে আপনাকে বলে রাখি আমাদের এটা সিস্টেম সেটিংস আপনার নিয়ার দমদম স্টেশনের কাছে। আর বাকি অ্যাড্রেস দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, গুগল ম্যাপে সার্চ করতে পারেন। আচ্ছা, গুগল ম্যাপে এখানে আপনি অ্যাসেম্বল ডেস্কটপ, ফুললি গেমিং ডেস্কটপ, অ্যাসেম্বল ডেস্কটপ বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে পেয়ে যাবেন। হ্যাঁ, শুনবো। তার আগে আমরা টেবিলে কি রয়েছে এগুলো কি রয়েছে র্যাম SSD রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডেড কোয়ালিটি র্যাম SSD রয়েছে। তো
সিস্টেম সেটিংস যে আছে আপনাদেরকে সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনার হাতে তুলে দেওয়ার জন্য অবশ্যই আমরা সবাই তো বলে ভালো কোয়ালিটির প্রোডাক্টস আমরা দেবো, কিন্তু সিস্টেম সেটিংস সেখানে কি ধরনের প্রোডাক্ট ব্র্যান্ড ইউজ করবে? দেখুন র্যাম এসএসডির মধ্যেও আপনি কর্সিয়ারের মতো ব্র্যান্ড আমরা ইউজ করে থাকি, এক্সপিজির মতো ব্র্যান্ড ইউজ করে থাকি, ক্রুশিয়ালের মতো ব্র্যান্ড ইউজ করে থাকি। কি কি র্যাম রয়েছে দেখি আমরা। এই যে কর্সিয়ার যেমন আমরা দেখতে পাচ্ছি, ওকে, হ্যাঁ এক্সপিজি দেখতে পাচ্ছি, এখানে কিংস্টন দেখতে পাচ্ছি। সুপার। তো এই র্যামগুলো থাকছে কমপ্লিট ব্র্যান্ডেড, মানে কমপ্লিট ওয়ারেন্টি থাকছে, সব ওয়ারেন্টি এবং জিএসটি বিলের সাথেই প্রত্যেক কটা প্রোডাক্ট আপনি পাবেন। এক্সপিজি আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এক্সপিজি আবার ডুয়েল চ্যানেলের র্যাম রয়েছে, ব্ল্যাকের মধ্যেও রয়েছে, হোয়াইটের মধ্যেও রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা আজকে যে ভিডিও থাকবে পুরো একটা সিস্টেমের উপর গাইড, আপনি কিভাবে একটা সিস্টেম পারচেস করবেন এবং আমাদের কাছ থেকে কীভাবে পারচেস করবেন, এবং যেখানে খুশি আপনি পারচেস করুন না কেন আপনি সিস্টেম পারচেস করতে হলে কি কি লক্ষ্য রাখবেন, রাইট, তার উপরে কমপ্লিট একটা গাইডেন্স থাকছে। আমরা সিস্টেম সেটিংস থেকে অনেক ভিডিওস দেখেছি যেখানে আমরা র‍্যামের উপরে গাইডেন্স পেয়েছি, গ্রাফিক্স কার্ডের উপরে পেয়েছি, মাদারবোর্ডের উপরে পেয়েছি, প্রসেসরের উপরে ছিল আমাদের। তো আজকে কি ওভারঅল সিস্টেমের উপর থাকবে? আজকে ওভারঅল সিস্টেমের উপরে গাইডেন্স থাকবে, প্লাস কিছু থাকবে কিছু প্যাকেজ। তো যারা কম্পিউটার অ্যাসেম্বল করে সঠিক জায়গাতে পারচেজ করতে চাইছে তাদের জন্য আজকে ভিডিওটা খুব জরুরি। আর লাস্ট অবধি দেখতে হবে, অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে। অ্যাড্রেস সব তো দেওয়াই থাকবে ডেসক্রিপশনে, ফোন নাম্বার রয়েছে, আপনি ফোন করতে পারেন। রাইট। দেখুন বন্ধুরা, একটা সিস্টেম যদি বিল্ড করতে হয় আমাদের মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13খানা উপরে পার্টস লেগে যায়। কি কি পার্টস? ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের প্রসেসর লাগে প্রথমে, একদম যারা বিগিনার যারা রয়েছে তাদের জন্য বিশেষ করে এটা অবশ্যই, যারা হচ্ছে মানে ল্যাপটপ বা কম্পিউটার সম্পর্কে জানেন না, বা আপনি যদি কিনতে চাইছেন কি নেবেন এবং কেন নেবেন, কোথা থেকে নেবেন সবকিছু, বা হচ্ছে কোন প্রোডাক্টস আপনি কি পার্টস ইউজ করবেন, i3 i5 টাই বা কি, i7 টাই কি, রাইজেন টাই বা কি জিনিস। ঠিক আছে, তো একটা টোটাল গাইড থাকবে। আমি আপনাদেরকে বলে রাখি যেমন আমাদের কি কি পার্টস ইউজ হয় একটা কম্পিউটারের। প্রথম কথা হচ্ছে সিপিইউর যেটা হয়, আমরা সিপিইউ যেটা জেনে রাখি, ঠিক আছে, ক্যাবিনেট। হ্যাঁ, ক্যাবিনেট, এটাকে আমরা পুরো সিপিইউ বলে থাকি। অরিজিনালি সিপিইউ যেটা হয় প্রসেসর, সেটাকে অনলি সিপিইউ নাম। ওকে, এবার টোটালটাকে আমরা সিপিইউ বলে থাকি। এবার যেটা প্রসেসর লাগে একটা, তারপরে তাকে ঠান্ডা করার জন্য একটা ফ্যান লাগে। প্রসেসর যেটাই বসে, একটা স্ট্রাকচারাল যে আমরা সার্কিট বোর্ড দেখতে পারি ওটাকে আমরা মাদারবোর্ড বলে থাকি। তারপরে র্যাম থাকছে, ঠিক আছে, তারপরে থাকছে এসএসডি থাকছে, গ্রাফিক্স কার্ড থাকছে, হার্ড ডিস্ক থাকে, স্টোরেজ ডিভাইস। এসএসডি এবং হার্ড ডিস্ক দুটোই আমাদের স্টোরেজ ডিভাইস। হার্ড ডিস্ক না নিলেই যে আপনার কম্পিউটার চলবে না এরকম কোনো ব্যাপার না, আপনি অনলি এসএসডি দিয়েও চালাতে পারবেন। ওকে, এরপরে থাকছে ওই পুরো ব্যাপারটা একটা জায়গার মধ্যে যে ধরে রাখবে, এটাকে আমরা ক্যাবিনেট বলি। ঠিক আছে, আর এটাকে পুরো রকম ভাবে পাওয়ার, প্রত্যেকটা পার্টস, যতগুলো পার্টসের নাম বললাম, এই যে র্যাম, এসএসডি, মাদারবোর্ড বা প্রসেসর, এদেরকে পাওয়ার দেওয়ার জন্য যে পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করে থাকি, কেউ পিএসইউ বলে থাকে, কেউ এসএমপিএস বলে থাকে। ঠিক আছে, যেটা পাওয়ার সাপ্লাই আমাদের। ওকে, এরপরে থাকছে যেগুলো অ্যাক্সেসরিজের মধ্যে এবারে আসছে। এবার ওই সিস্টেমটা যা জেনারেট করবে সেটা আমরা দেখতে গেলে আমাদের একটা ডিসপ্লে প্রয়োজন। রাইট, ঠিক আছে, সেটাকে আমরা মনিটর বলে থাকি। ঠিক আছে, মনিটর যেমন এগুলো আমরা দেখতেই পাচ্ছি সব জায়গায় রয়েছে। এটা যেমন রয়েছে প্রায় আপনার 24 ইঞ্চ রয়েছে, এটা 22 ইঞ্চ রয়েছে, এটা 19 ইঞ্চ রয়েছে। আচ্ছা, আমরা অনেকে মনিটর কেনার আগে মানে মিসগাইড হয়ে যায় যে আমরা যে কত সাইজের মনিটর, আমরা প্রত্যেকটা পার্টসের উপরে গাইড দেব থাকবে। চলো, এবার এরপরে আমরা থাকছে মনিটর বললাম, এরপরে যেমন থাকছে এই সিস্টেমটাকে অরিজিনাল জেনুইন সফটওয়্যার দেওয়া। ওকে, যেটা হচ্ছে আপনি এটা ইউজ করার জন্য লাইফ টাইম যাতে আপনার কোনো রকম সফটওয়্যারের দিক থেকে আপনি সেফটি থাকেন। আইওএস বা ওএস, যেটা আইওএস তো অ্যাপল ইউজ করছে, আর ওএস উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তো একটা ওএস দেওয়া বা সফটওয়্যার দেওয়া যেটা এই সিস্টেমটাকে আমরা যেটা চলবে, রান করবে, যেটা আমরা দেখতে পাবো, যার মধ্যে এটা ওটা কাজ করব। তো একটা সফটওয়্যার দেওয়া, সফটওয়্যার আপনি অবশ্যই জেনুইন পারচেজ করার চেষ্টা করবেন, না হলে অ্যাক্টিভ এইসব ব্যাপার থাকে। তো ওর সাথে অফিস এইসব বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে। তো যে সফটওয়্যারগুলো কি এই স্টোর থেকে যারা অ্যাসেম্বল করবে তারা পাবে? হ্যাঁ, সেই সফটওয়্যার আমাদের কাছে সব অ্যাভেলেবল থাকে, কমপ্লিট থাকবে সেটা। হ্যাঁ, কমপ্লিট অ্যাভেলেবল থাকে, সে আপনি প্যাকেজের মধ্যে যেরকম ধরনের সফটওয়্যার আপনি চাইবেন পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। এরপরে আসছি আমরা অ্যাক্সেসরিজ, আরো বিভিন্ন ধরনের থাকে, ওয়াইফাই থাকে, ব্লুটুথ থাকে, আপনার যেটা প্রয়োজন হয়, কিবোর্ড মাউস রয়েছে, স্পিকার, ওয়েবক্যাম, বিভিন্ন হেডফোন, এগুলো বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে। তো ওগুলো কিন্তু আমরা আজকে শুনবো যে কি কোম্পানির এখানে পাওয়া যায় এন্ড কি কি ধরনের প্রাইসে তোমরা পেতে পারো। হ্যাঁ, আর কার কি কাজের জন্য
কোন ধরনেরটা চুজ করার প্রয়োজন দরকার। আচ্ছা, আরেকটা অ্যাড করার ছিল, সেটা হচ্ছে কি অনেকে তো আবার অ্যান্টিভাইরাসটাও ভাবে, তো অ্যান্টিভাইরাস কি 2025 এ আমাদের কাছে কি ভ্যালিড রয়েছে? দেখুন অ্যান্টিভাইরাস যেটা আমাদের কাছে, অ্যান্টিভাইরাসটা কি আমরা প্রথমে বুঝবো। যেটা হচ্ছে আমরা প্রত্যেকে জানি, যারা আমি ভিডিও বেশিরভাগ এরকমভাবে পাবলিকের জন্যই বানাই, যারা হচ্ছে সব কিছু জানে তাদের জন্য না, যারা জানে না তাদের জন্যই বলছি অনলি। আর যারা জানে ওদের জন্য। হ্যাঁ, কারণ আজকে কিন্তু প্যাকেজ থাকবে i9-14 আর হ্যাঁ এই প্যাকেজগুলো থাকবে বেস্ট ডিলে। তো ভাইরাস আমরা এফেক্টেড যে ব্যাপারটা থাকে, কোনো ফাইল কারাপ্ট হয়ে যায়, এবার ফাইল কারাপ্ট হওয়ার পেছনে অনেক ধরনের কারণ থাকে। এবার ভাইরাস এফেক্টেড যেগুলো হয় সেগুলো এমন হয় যে শুধু ফাইল কারাপ্টেড না, ওর মধ্যে ফাইল যখন আমরা এন্ট্রি করছি তখন বা ফাইলটাকে আমরা দেখার চেষ্টা করছি, ভিউজ করার চেষ্টা করছি, ওখানে সরাসরি কিছু লেখা উঠে আসে যে এত টাকার বিনিময়ে কিন্তু আপনি এই ফাইল আপনি পাবেন, না হলে পাবেন না। এই ধরনের প্রবলেমও ফেস করতে হয়। হ্যাঁ, মানুষকে হয়। তুমি এরকম ফেস করেছো? না, ওটা হচ্ছে জেনুইনলি অরিজিনাল ভাইরাস। ওগুলো এবার কোয়ালিটির ওপরে, ওগুলো ভালো ভালো কোয়ালিটির ভাইরাস এমন থাকে অ্যান্টিভাইরাস কিচ্ছু করতে পারে না। ওকে, তো ঠিক আছে, তাহলে আমাদের বেসিক পারপাসের জন্য কি আমরা হ্যাঁ, এবার অ্যান্টিভাইরাসের বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে। এবার 2025 এর যে ব্যাপারটা উইন্ডোজ 11 রান করছি আমরা, হ্যাঁ, এইগুলোর মধ্যে উইন্ডোজ 10 এর পর থেকেই মাইক্রোসফট মানে সফটওয়্যারের যে আছে হেড, আমরা মাইক্রোসফট চিনি সবাই, বা সফটওয়্যারের যে মালিক আছে, তারা একটা নিশ্চয়ই এই ব্যাপারগুলো মাথায় রেখে যতটা খুশি সিকিউরিটি সেফটি আপডেট করতে করতে এখন উইন্ডোজ 11 খুব ভালো মতো আপডেট করেছে। তো তার ফলে অ্যান্টিভাইরাস ইন্টারনেট সিকিউরিটি ছাড়া বা যে কোনো সিকিউরিটি পারপাসে অনেকটা উন্নত, আমাদের নিজস্ব সফটওয়্যারই অনেকটা উন্নত। আপনি যদি জেনুইন অরিজিনাল পারচেস করে থাকেন, আপনার এই সব ব্যাপারগুলো খুব কম মাত্রায় মানে চান্সেস থেকে যায় আপনার এগুলো প্রবলেম ক্রিয়েট করার, যদি অ্যান্টিভাইরাস না লাগান তাহলে এগুলো খুব অল্প চান্স থেকে যায় যে ক্রিয়েট করবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা অ্যান্টিভাইরাস কারা ইউজ করব? যারা দেখুন অ্যান্টিভাইরাস সেফটি পারপাস প্রফেশনাল, যারা বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে নেট ব্যাংকিং এর কাজ করছেন, তাদেরকে আমি বলবো সবচেয়ে বেশি করে রাখার, বা ভাইটাল যাদের এমন এমন ধরনের ফোল্ডার ইউজ করছেন যে ফোল্ডারগুলো কোনো রকম মিস হয়ে গেলে, মানে কোম্পানির ফুল ডেটা ওখানে রয়েছে, যে ডেটাটা কোনো রকমভাবে এদিক ওদিক যেন না হয়ে যায়, সেগুলোর ক্ষেত্রে তাদের সেফটি নেওয়া উচিত। রাইট, তার মানে হচ্ছে অ্যান্টিভাইরাস একটা সিল্ড আছে, অ্যাডিশনাল সিল্ড, তো ওটা রাখা দরকার। রাইট, তো এই ধরনের অ্যান্টিভাইরাসও কিন্তু তোমরা সিস্টেম সেটিংস থেকে পাবো আমরা। হ্যাঁ, অ্যান্টিভাইরাস বিভিন্ন ধরনের হয়, পেয়ে যাবে। ওকে, তো আমরা গাইডেন্স স্টার্ট করছি। যদি এবার আমরা বলি প্রসেসর, যেটা i5 i3 এবং i9 বা রাইজেন, যা যেরকম শুনে থেকেছো, সেগুলো কি জিনিস রয়েছে। প্রসেসর মূলত আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড নয়, বিভিন্ন আমেরিকান ব্র্যান্ড বলুন বা বাইরের দেশের ব্র্যান্ড থেকেই আপনার ইন্টেল এবং এএমডি দুটো কোম্পানি এখন টোটাল ক্যাপচার করে রয়েছে। এন্ড ইভেন আলট্রাও তো এসছে, যেটা ইন্টেলেরই একটা পার্ট। আলট্রা ব্যাপারটা আলাদা হচ্ছে, আলট্রা ব্যাপারটা সব এগুলো সব সাবের মধ্যেই থাকছে, ওটা বিশেষ কিছু ব্যাপার না। ইন্টেল এন্ড এএমডি দুটো মেন ব্র্যান্ড। ওকে, ক্লিয়ার। এবার হচ্ছে ইন্টেলের মধ্যে যেমন হচ্ছে, আমি একটা সিম্পল আপনাকে যদি একটা উদাহরণ দিই, যে আমরা বাইক বোঝাতে পারলে সবচেয়ে ভালো হবে আপনাদের ক্ষেত্রে। যেমন আমরা হিরো, একটা কোম্পানি আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডে রয়েছে হিরো, রাইট। তো ওর বিভিন্ন ধরনের এবার মডেলের বাইক বেরোচ্ছে হিরোর। কোনোটা যেমন ধরুন রয়্যাল এনফিল্ডের মধ্যে 350 রয়েছে, 650 রয়েছে, হ্যাঁ ক্যাটাগরিজ রয়েছে বিভিন্ন ধরনের। তো সেরকমই i3 হলো, i5 হলো, এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ রয়েছে। কেমন কিছু বাইকের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আরও ক্যাটাগরিজ রয়েছে। সেরকম সেম ব্যাপার রয়েছে ইন্টেল আর এএমডি দুটো ব্র্যান্ডের দুটো ভিন্ন ভিন্ন আপনার মডেলের আর্কিটেকচারের প্রসেসর, যেগুলো হচ্ছে আমরা ইউজ করে থাকি, কারণ এর এখানে আর সাবস্টিটিউট কিছু নেই। আর এই প্রসেসর মেক করতে হলে অনেক বড় কোম্পানি, অনেক বাজেট, অনেকগুলো দেশের বাজেট মিলিয়ে এই প্রসেসর ম্যানুফ্যাকচার করার অপশন আছে। তো সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এর কিন্তু ডুপ্লিকেট হওয়ার কোনো ব্যাপার নেই। ওকে, এটা থেকে আমরা কিন্তু পুরো নিশ্চিত। প্রসেসর যেরকমভাবেই চালু হোক না কেন, প্রসেসর এটা ডুপ্লিকেট বা অরিজিনাল বলে কিচ্ছু হয় না। ওকে, আচ্ছা, অনেকে তো প্রসেসর যেটা বলা হলো, একটা কোশ্চেন করি যে রিফারবিশ প্রসেসর এখন আসছে, হ্যাঁ এটাতেই ওটাই রিফারবিশ আর একটা সিল প্রোডাক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, তো এটা রিফারবিশটা কি আমরা ইউজ করতে পারি? জেনুইনলি কি? হ্যাঁ, আমি যে বললাম যে প্রসেসরে আপনি তাহলে কোনো রকম
পাচ্ছেন না, ডুপ্লিকেট পাচ্ছি না, ডুপ্লিকেট পাচ্ছেন হয় না ডুপ্লিকেট এরকম কোনো ব্যাপার নেই এখন অবধি ইন্ডিয়ান মার্কেটে নেই। এবারে প্রসেসর ম্যানুফ্যাকচার হচ্ছে প্রত্যেক মডেলে প্রচুর কোয়ান্টিটিতে, কারণ যেহেতু এগুলো দুটোই ব্র্যান্ড রয়েছে, দুটো ব্র্যান্ড, কিন্তু ব্র্যান্ড দুটো হলেও ইউজার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইউজার। তো সেক্ষেত্রে মানে ব্যাপারটা তৈরি হচ্ছে এরকম, মানে একটা কোম্পানির থেকে অনেক কোয়ান্টিটি বের করতে হবে, কারণ ইউজার অনেক বেশি, তো সেই হিসেবে প্রসেসরও অনেক বেশি তৈরি হচ্ছে। এবার যত উন্নত মানের কাজ করতে যাচ্ছে তত কোম্পানিও ডেভেলপ করছে, তার প্রসেসর কোয়ালিটি ডেভেলপ করছে, পেছন থেকে আস্তে আস্তে আরও শক্তিশালী প্রসেসর তৈরি করছে, যাতে আপনার আরও শক্তিশালী কাজগুলো ক্লিয়ার করতে পারে। রাইট। ঠিক আছে, কাজ যাতে করতে পারে সেরকম প্রসেসর আরও ডেভেলপ হচ্ছে। আমার মনে হয় এখন অবধি ইন্টেলের মধ্যে i9 14th জেনারেশন সব থেকেই লেটেস্ট। i9 15ও আছে, এখন লঞ্চ করে গেছে ইন্ডিয়াতে। হ্যাঁ এরপরে বলছি, এরপর আপনার i9 বলছে অনেক ধরনের রয়েছে। এবার এগুলো বেসিক্যালি যে রয়েছে, যেটা ইন্টেলের প্রসেসর আমাদের স্টার্টিং পেছনে ছিল, অনেকে শুনে থাকবেন, পেন্টিয়াম ছিল, কোর 2 ছিল, আরো অনেক ধরনের একটু সিকোয়েন্স ওয়াইজ P4 ছিল। তাহলে কি মানে কি ব্যাপার, পেন্টিয়াম আগে, তারপরে না ওরও পেছনে সেলোরন অনেক কিছু ছিল প্রসেসর। আগে শুধু অনলি মাত্র ট্রানজিস্টরের নাম অনুযায়ী প্রসেসর হতো, তারপরে ট্রানজিস্টর কত পিস রয়েছে সেই সংখ্যা অনুযায়ী প্রসেসরের নাম হতো, এখন এত বেশি হয়ে গেছে। তো এরপরে আমি ভিডিও অনেক বেশি বড় হতে থাকবে একটা প্রোডাক্টের উপরে যদি এত বলা যায়। এবার ইন্টেলের মধ্যে i3 রয়েছে, i5 রয়েছে এবং i7 রয়েছে, i9 রয়েছে। ঠিক আছে, এগুলো ক্লিয়ার। এবার প্রত্যেকটা প্রসেসরের মধ্যে বিভিন্ন ধরনের জেনারেশন রয়েছে, আপ টু 14 জেনারেশন 15 জেনারেশন পর্যন্ত ম্যাক্সিমাম ইন্টেলের ক্ষেত্রে। মানে ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে রয়েছে। i3 তো কিন্তু 11 জেনারেশন, 10 জেনারেশন, 12 জেনারেশন, 13 14 রয়েছে, এইভাবে i5 এ রয়েছে, i7 এও রয়েছে এবং i9 এও রয়েছে। ক্লিয়ার। আমাদের এই প্রসেসরগুলোর মধ্যে এই ব্যাপার ডিফারেন্স রয়েছে। এবার রাইজেনের মধ্যে যেমন রয়েছে, পেছনে যেমন আমাদের AM3 সকেটের মধ্যে ছিল, FX ছিল, বা বলুন আরো ধরনের অ্যাথলন ছিল, অ্যাথলনের আগে আরো অ্যাথলন এখনো রান করছে, অ্যাথলন আমাদের কাছে এখনো রেডি পেয়ে যাবেন। AMD অ্যাথলন রয়েছে, অ্যাথলন A সিরিজ যেটা রয়েছে ওটা পেয়ে যাবেন। এগুলোর মধ্যে এরপরে আসছে রাইজেন 3, রাইজেন 5, রাইজেন আপনার 7, রাইজেন 9। ওকে, এগুলোতে কিন্তু ওরকম জেনারেশন ওয়াইজ নেই, কিন্তু ব্যাপারটা নেই। জেনারেশন ওয়াইজ আমরা তার কোয়ালিটি এবং দক্ষতা আমরা বুঝতে পারবো না, কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য আপনাকে ওর সকেট হিসেব করতে হবে, AM4 সকেট, AM5 সকেট, এভাবে হিসেব করতে হবে এবং তার কোর থ্রেড কি আছে কাউন্ট করে তবেই ওটা বলা সম্ভব হবে। অবশ্য দেখেছি যে রাইজেনে AMD 5000 সিরিজ থাকে, 7000 সিরিজ থাকে, এইগুলোর উপরে এটার উপরে জাজ করতে পারি না, এটার উপরেই জাজ হবে। ঠিক আছে, তো এই হচ্ছে, এগুলো হচ্ছে AMD এর ক্ষেত্রের প্রসেসর। এবার আসছি রিফারবিশড পার্ট আর নতুন পার্ট। ওকে, AMD এর ক্ষেত্রে আমরা রিফারবিশড প্রসেসর খুব কম পেয়ে থাকি, কারণ ওর যে ভ্যালু রয়েছে, মানে আমরা কোনো একটা প্রোডাক্ট পারচেস করার পর 2 বছর পরে যার যে ভ্যালু, আমরা AMD এর যে পেছনের প্রসেসরগুলো ফলো করছি তার ভ্যালু অনেক ডাউন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে রিফারবিশড হয়ে নতুন রিফারবিশড ব্যাপারটা কি সেটাও একটা বোঝার ব্যাপার আছে। রিফারবিশড ব্যাপারটা হচ্ছে যেগুলো ইউজ প্রসেসর, কারণ এই প্রসেসর আমি প্রথমে বললাম এটা ডুপ্লিকেট হওয়ার কোনো স্কোপ নেই, কারণ একটা প্রসেসর তৈরি করতে হলে মেরা ঘর নেই দেশ भी बिक जाएगा ऐसा पोजीशन में है। এটা কি আমরা দেখতে পারি স্টোরে কি আমাদের কাছে अवेलेबल আছে রিফারবিশ? আছে রিফারবিশ আমরা দেখব। ওকে, ঠিক আছে, হ্যাঁ, জাস্ট তো যে একটা প্রোডাক্ট, এই ধরনের রিফারবিশ প্রোডাক্ট আমরা বিভিন্ন দোকানে পেয়ে যাবেন, বা এরকম লুজের মধ্যেও আসতে পারে। এগুলো কত জেনারেশন হতে পারে এটাই আসছি। এবার এগুলো হচ্ছে জেনারেলি আপনি কি পাবেন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 8, 9, 10। এখন যেহেতু 10 to 15 আপনার এখন জেনারেশন চলছে আমাদের, তো যত পেছনের জেনারেশনে যত প্রসেসর আছে আপনি রিফারবিশটি পাবেন। এবার দাদা রিফারবিশ বুঝলাম, অরিজিনালটা কি? অরিজিনাল বক্স প্যাকটা ঠিক না এরকম পাবেন আপনি, ঠিক আছে? এটা তো ব্র্যান্ড নিউ। এগুলো হচ্ছে এরকম বক্স প্যাকে আসবে, প্লাস ফ্যান থাকবে, ঠিক আছে, বিভিন্ন এরকম বক্স প্যাকে আসবে। তো সিল অবশ্যই থাকবে। আপনি দেখি একটু, আমরা দেখি ওটা, ঠিক আছে, বক্স দিয়ে আসছে। হ্যাঁ, তো এগুলো রিফারবিশড হলো কিন্তু ম্যানুফ্যাকচার বাই দ্য ব্র্যান্ড। হ্যাঁ, এটাও কিন্তু এটা ইন্টেলের অরিজিনালি প্রসেসর, এতে ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই। এটা রিফারবিশড হবে, মানে এটা হচ্ছে কিছু বছর ইউজ করা হয়েছে তারপরে। এবার এগুলো রিফারবিশডগুলো খারাপ হওয়ার সম্ভাবনা কি রয়েছে? দেখো, প্রসেসর যে আছে আপনার, মানে
1000-এ 1 পিস খারাপ হয়, তাও হয় না বললেই চলে। ঠিক আছে, 10,000-এ 1 পিস যদি বলেন একটা প্রসেসর খারাপ হতে পারে, তাও খারাপ হয় বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইলেকট্রিক প্রবলেম, যেমন মাদারবোর্ড শর্ট হয়ে যাওয়ার কারণে প্রসেসর শর্ট হয়। তো রিফারবিশ প্রসেসর নিলেও আপনার কোনো যায় আসে না। এবার কে রিফারবিশ নেবেন বা এটা হচ্ছে টোটাল বাজেটের ব্যাপার থাকে, যার যত বাজেট সেই হিসেবে, কারণ লেটেস্ট জেনারেশন বাজেট অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আমাদের কি কম্পিউটার চালানো যাবে না? অবশ্যই যাবে। হ্যাঁ, তাহলে 6-7 হাজার টাকার কম্পিউটার তৈরি হবে কিভাবে? কারণ লেটেস্ট জেনারেশনের প্রসেসর যারা সাইবারটেক ওপেন করছে বা কোন ইনস্টিটিউট ওপেন করছে ফর এডুকেশনাল পারপাস, প্রচুর এই সবই ইউজ করছে। এবারে মাথায় রাখবো আমরা যে মিনিমাম কি জেনারেশনের উপরে চলবো। প্রসেসর যেটা রয়েছে আমরা ইন্টেল নেব বা এএমডি নেব, যার যেরকম কাজ তার উপরে নিতে হবে। এবার বলে রাখি, যারা বেসিক একদম স্কুলের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একদম বাজেটের মধ্যে, তারা সেকেন্ড থার্ড জেনারেশন i5 থার্ড, i3 থার্ড এগুলো দিয়ে চলতে পারেন। 4th জেনারেশন এগুলো খুব কম বাজেটের মধ্যে একটা আপনার সিস্টেম তৈরি হয়ে যাবে। প্রশ্নটা আসছে এবারে, আমরা যদি সিস্টেম সেটিংস থেকে i5 থার্ড বা i3 থার্ড এই ধরনের প্রসেসরে একটা সিস্টেম বানাতে চাই, তো অ্যাপ্রক্সিমেট বাজেট 10,000 টাকার মধ্যে আপনি ইজিলি বানাতে পারবেন। ঠিক আছে, মনিটর কমপ্লিট সেটআপ এগুলো যতগুলো আছে সবগুলো দিয়ে, ঠিক আছে, 10,000 টাকার মধ্যে আপনি একটা সিস্টেম বানিয়ে নিতে পারবেন। ওকে ঠিক আছে। এরপরে প্রসেসরের ব্যাপারটা হলো, এবারে যারা লেটেস্ট জেনারেশনে আসছে তাদের জন্য, যারা হচ্ছে একটু বেশি কাজ করবে বা যাদের হচ্ছে ডিজাইনিং আছে, যাদের অ্যানিমেশন আছে, যাদের হচ্ছে অটোক্যাড বা অটোডেস্কের যে যে ডিজাইনগুলো থাকছে, তাদেরকে বলবো আপনারা মিনিমাম 12 জেনারেশনের উপরে যাবেন i5 এর ক্ষেত্রে, এবং i3ও নিতে পারি আমরা, i3 12 জেনারেশন দিয়েও নিতে পারেন, মিনিমাম 12 জেনারেশন। এবার এই একটা ভালো জায়গা এখানে হচ্ছে আপনাকে বুঝতে হবে 12 জেনারেশন মিনিমাম যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনার কোর থ্রেডের সংখ্যাটা বাড়বে এবং যেটা থেকে আপনি পুরো ক্লিয়ার হবেন। যখন এই ব্যাপারটা এএমডির ক্ষেত্রেও আসছে, কোর থ্রেডের ব্যাপার আসছে, আপনি কোর থ্রেডটা কাউন্ট করবেন মডেল অনুযায়ী, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন প্রসেসরটা নিলে আপনার জন্য কাজ হবে। মিনিমাম আপনি 6 কোর 12 থ্রেড বা 6 কোর 10 থ্রেড এই সবের উপরে আপনাকে যেতে হবে। ওকে, তাহলে আমরা i3 আপনার কাজটা ভালো হবে। i3 12 বা i5 12 জেনারেশনের জন্য আমরা সিস্টেম সেটিংসে কত বাজেট নিয়ে আসতে পারবো যে একটা এই টাইপ কাজের জন্য আর হবে একটা অ্যাপ্রক্স লামসাম? i5 12 জেনারেশনের সিস্টেম, i3 12 এরকম ভাবে বলা যাবে না, কারণ প্রসেস প্রাইস অনেক ফ্ল্যাকচুয়েট করছে, ডিফারেন্স আছে। আপনি মোটামুটি আপনার হচ্ছে 40,000 অ্যারাউন্ড আপনি বাজেট নিয়ে চললে, তাহলে আপনি লেটেস্ট ব্র্যান্ডেড কোয়ালিটি প্রোডাক্ট अवेलेबल পাবেন। তো i3 যে কোনো স্টোরেই পাবেন, কিন্তু আমার রিকোয়েস্ট আছে একটু টেকনিক্যাল নলেজ অ্যান্ড যেখানে থাকবে সেখান থেকে অ্যাসেম্বল করাটা বেটার। কারণ আমি এমন সিস্টেম দেখেছি, আমার ভিউয়ার্সরা বলেছে যে দাদা আমরা এমন একটু যে স্টোর থেকে পারচেজ করেছি, কিন্তু আমাদের কম্পিউটার 1 মাস পর বা 5 মাস পর চলছে না ঠিকঠাক হয়। তো সেখানে কিন্তু অ্যাসেম্বলটাও ইম্পর্টেন্ট, যে আমরা কী ধরনের প্রোডাক্টস অ্যাসেম্বল করছি, কী ধরনের পার্টস আমরা অ্যাসেম্বল করছি, তো সেটাও কিন্তু একটু টেকনিক্যাল নলেজ থাকা দরকার, আর ব্র্যান্ড ভ্যালুটা থাকা দরকার। যারা আজকে ডেটে 10-12 হাজার টাকায় কম্পিউটার তৈরি করে দিচ্ছে আর বলছে সব কিছুই করতে পারবে, কিন্তু তাদেরকে প্রশ্ন করো যে সেখানে কী পার্টস, কী কোম্পানি পার্টস দেওয়া হচ্ছে, লোকাল দেওয়া হচ্ছে না ব্র্যান্ডেড। ডেফিনেটলি এর ইন্টেল প্রসেসরের ব্যাপারটা হলো সেম, রাইজেনের মধ্যেও আপনি রাইজেন 5 দিয়ে নিতে পারেন, মিনিমাম 6 কোরের প্রসেসর চুজ করার চেষ্টা করবেন। এবার তাতে বিভিন্ন ধরনের মডেল রয়েছে, আর ইন্টেলের মধ্যে সোজা সাপটা একটা ব্যাপার রয়েছে, যেসব প্রসেসরের মডেলের পেছনে এফ রয়েছে সেটাতে আপনাকে নিঃসন্দেহে মানে নিশ্চিত আপনাকে একটা গ্রাফিক নিতেই হবে, না হলে কিন্তু আপনি কম্পিউটার চালাতে পারবেন না। অন হবে বাট ডিসপ্লেতে কিচ্ছু আসবে না, ঠিক আছে। আর যদি ওটা এফ এর জায়গায় নন এফ হয়, তাহলে আপনার একটা প্রসেসর ভালো, ওটা আপনি ভালো বলতে দুটোই ভালো, এবার ওটা গ্রাফিক্স ছাড়াও আপনি ইউজ করতে পারবেন। এর মধ্যে যদি কে আসে, কে এলে আরো আপনার অ্যালফাবেটিক অনেক রয়েছে, আপনাকে আমি সিম্পল কে হলো আনলক প্রসেসর, যেটা ওভারক্লক করা যাবে, ঠিক আছে। এগুলো আরো বেশি টার্মস ইউজ করলে সাধারণ মানুষের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কারণ আমি যেহেতু যারা বেশি জানে তাদের জন্য বানাচ্ছি না, এটা যারা জানে না তাদের জন্য বানানো হচ্ছে। কেটা জাস্ট বলে দাও একটু। কেটা হচ্ছে আপনার যারা হচ্ছে খুব ভালো হেভি লেভেলের কাজ হবে, যাদের হচ্ছে যে সফটওয়্যার ইউজ করবে তারা হচ্ছে ক্যালকুলেটিভ সফটওয়্যার ইউজ করবে, যারা প্রসেসর প্রেসার দেওয়া সফটওয়্যার যদি ইউজ করে, পাওয়ারফুল সিস্টেম আমি দেখাতে পারবো পেছনে, এটা তো আই থিংক ক্যামেরাগুলো ফোকাস করছে i9, এই যে एग्जांपल হচ্ছে এটা হচ্ছে কেএস প্রসেসর, i9 40 মানে ভাবা যায় এটা অনেক বেশি পাওয়ারফুল প্রসেসর রয়েছে। মানে এটা কি মানে এটা যেটা পারচেজ করবে না সে মানে একটা 4K একটা সেটআপ তৈরি করতে পারবে, ও মানে ভিডিও এডিটিং আর 4K এডিটিং, গ্রাফিক্স এডিটিং, সফটওয়্যার ডিজাইন যা চাইছে একটা হেভি ডিউটি কাজ এই সিস্টেম দিয়ে কমপ্লিটলি শুনবো কি আছে, কি ক্যাবিনেট আছে। ওয়াচ লাইন এএমডির মধ্যে আপনি রিফারবিশ প্রসেসর খুব কমই পাবেন, আর যেগুলো পাবেন
সেগুলোর মধ্যে না যাওয়াটাই বেটার। ওকে, অনলি ফর এমডি, অনলি ফর এমডি। এমডি রিফারবিশ প্রসেসরের ক্ষেত্রে না যাওয়াটাই বেটার, বা লুজ প্রসেসর যেটা রয়েছে। ঠিক আছে, চেষ্টা করবেন এমডি বক্স প্যাক এবং নতুন প্রসেসর দিয়ে স্টার্ট করুন। আর যদি নর্মাল কাজ করতে হয় অ্যাথলনের উপরে যাবেন, বা 3203 রাইজেন 3 3200 যে সিরিজ রয়েছে সেই সিরিজের উপরে যাবেন। ঠিক আছে, রাইজেন 3 3200 জি, হ্যাঁ 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 3200 জি। ওকে, এরপরে আরো অনেক তো ধরনের আমরা রয়েছে। সিস্টেম সেটিংস এ রাইজেন 3 3200 জি 5000 সিরিজের উপরেই যাবেন। ওকে, রাইজেন 3 3200 জি দ্বারা যে সিস্টেমটা তৈরি করতে চাইছি, কিরকম বাজেট নিয়ে আসবো? রাইজেন 3 দিয়ে আপনি 25000 এর মধ্যে ভালো সেটআপ রেডি করতে পারবেন। 25 আপনি তৈরি করতে চাইলে 15000 টাকার মধ্যে রাইজেন 3 দিয়ে তৈরি করা যায়, কিন্তু ভালো সেটআপ যদি তৈরি করতে হয় আপনার বাজেট বাড়বে। ওকে, এরপরে আমরা আসছি ফ্যান বা কুলার। যে প্রসেসরগুলো কে প্রসেসর বা যে প্রসেসরগুলো আপনার ওভারক্লক প্রসেসর, সেগুলোর ক্ষেত্রে স্টক কুলার যদি আপনি ইউজ করেন, এবার স্টক কুলার কোনটা বা ফ্যান কি আছে, বিভিন্ন প্রসেসরের সাথে নিজের সাথেই ফ্যান আসে। যেগুলো রিফারবিশ প্রসেসর আলাদা করে আপনি ফ্যান পারচেস করতে পারেন। আর যেগুলো হচ্ছে আপনার দামি প্রসেসর রয়েছে ওর সাথেও ফ্যান আছে, কিন্তু অত্যাধিক দামি বা অত্যাধিক হাই পারফরমেন্স যে প্রসেসর, তাদের জন্য আমরা হয় বড় সাইজের স্টক কুলার ইউজ করব, বা এয়ার কুলার ইউজ করব, সরি স্টক কুলার না, এয়ার কুলার ইউজ করব, বা লিকুইড কুলার আমরা এর মধ্যে ইউজ করব। আচ্ছা, ঠিক আছে, লিকুইড কুলার, হ্যাঁ, আরেকটা যে টার্মটা ইউজ করা হলো এয়ার কুলার। ডিফারেন্সটা কি আছে লিকুইড কুলার বা এয়ার কুলার? লিকুইড কুলার আমি দেখাবো, ওখানে একটা ছোট্ট লিকুইড কুলার রয়েছে, যেমন ঠিক আছে এন্ড স্পোর্টস এর রয়েছে, হ্যাঁ একদম 240 দুটো ফ্যান দেওয়া। হ্যাঁ, আর এয়ার কুলার যদি বলি, একটা ছোট এয়ার কুলার আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে এয়ার কুলার। ওকে, ঠিক আছে, তো এইগুলোর ব্যাপারটা থাকে, মেইনটেন্স কস্ট কম হয়। লিকুইড কুলারের মেইনটেন্স কস্ট বেশি হয়, কারণ ওর মধ্যে একটা এসির যেরকম আমাদের রেডিয়েটর সিস্টেম থাকে, ওর মধ্যে পুরো এরকম একটা ব্যাপার তৈরি থাকে। ওকে, প্রসেসরকে ঠান্ডা করার জন্য আমরা একটা ফ্যান, বেসিক ফ্যানও ইউজ করতে পারি, যার যেরকম প্রসেসর, সেটা হচ্ছে আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করবে কোন ফ্যানটা আপনার প্রয়োজন, সেটা গাইড দোকানদার করলে আপনাকে ভালো। রাইট, এবার প্রশ্ন আছে, আমার সিস্টেম সেটিংস থেকে একটা লিকুইড কুলার কি ধরনের বাজেট নিয়ে আমরা আসতে পারি? অ্যাপ্রক্স লিকুইড কুলারের বাজেট কিরকম ধরতে পারি? লিকুইড কুলার একদম স্টার্ট হয়ে যাবে আপনার ওই 3500 টাকা থেকে স্টার্ট হয়ে যাবে। আর ওটা ওগুলো 600 টাকা থেকে স্টার্ট হয়ে যাবে। ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট মাদারবোর্ড এবারে আসছি। যারা রিফারবিশ প্রসেসর ইউজ করছেন তাদের ক্ষেত্রে বলবো, বা যারা হচ্ছে আপনার মোটামুটি 7 জেনারেশনের মধ্যে রাখছেন, তারা আপনারা মাদারবোর্ড যে রয়েছে কম বাজেটের মাদারবোর্ডের উপরেই যাবেন। ওকে, ঠিক আছে, আর যারা হাই আপনার হচ্ছে কনফিগারেশন ইউজ করছেন, অ্যাটলিস্ট যারা 9 জেনারেশনেই চলে যাচ্ছেন, 9 জেনারেশন থেকে স্টার্ট হলেও আপনাকে একটা ভালো মাদারবোর্ড নিয়ে চলা উচিত। যেহেতু আপনার প্রসেসরের দাম বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনার বোর্ডকেও ভালো রাখা দরকার। DDR4 DDR5 কনসেপ্ট আসছে, এটা কি? মানে এটা কোন বোর্ড? DDR4 DDR5 আপনার DDR4 যেটা রয়েছে ওটা আপনার 6 জেনারেশন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। যারা 9 জেনারেশনের উপরে বানাচ্ছেন তাদেরকে আমি বলবো মিনিমাম MSI গিগাবাইট এই সব ব্র্যান্ডের উপরেই যেতে হবে। মাদারবোর্ড ওকে, আচ্ছা এই যে মাদারবোর্ড যে ব্র্যান্ডেড বলা হচ্ছে, কেন এতে লাভটা কি হবে? আর যদি আমরা লোকাল ইউজ করি তাতে লসটা কি হবে? দেখুন, লোকাল ইউজ করলে আপনাকে একটা কোনো ব্র্যান্ড ছাড়াই বলবো, আপনার মাদারবোর্ড XYZ যে কোনো ব্র্যান্ড হতে পারে। ওকে, ঠিক আছে, ওকে, যদি আমরা একটা কম দামের মাদারবোর্ড ইউজ করি, বা দাম যার যেরকম বাজেটের উপরে, সবই মাদারবোর্ডের ওয়ারেন্টি থাকে, কোয়ালিটি থাকে। এই যে এত ডিটেলস আমরা দেখাচ্ছি বিকজ এখানে যে অ্যাসেম্বল হবে স্যার নিজে অ্যাসেম্বল করে, তো টেকনিক্যাল নলেজ কিন্তু কমপ্লিটলি তোমরা পাচ্ছ। ততই যারা ভিডিওটা দেখছে, এই একটা মাদারবোর্ড দেখছি আমি, ঠিক আছে, এর যে কোয়ালিটি রয়েছে, এর যে এটাকে আমরা পিসিবি বোর্ড বলি, এর যে কোয়ালিটি রয়েছে পিসিবি বোর্ড, হ্যাঁ, আর যেগুলো হচ্ছে আরো ব্র্যান্ডেড হবে, মানে একটু দামি কোয়ালিটির হবে, জেনারেশন হাই হবে, তার এই বোর্ডের কোয়ালিটি প্রথম আলাদা হবে। ওকে, ঠিক আছে, তো এই ট্র্যাকগুলোর স্পিড আলাদা হবে, ডিফারেন্স হবে। এখানে যতই 3.0 দিয়ে থাক না কেন, 3.0 যে অরিজিনাল স্পিড, সেই স্পিড কিন্তু ক্যারি করার ক্যাপাসিটি থাকে না লোকাল ব্র্যান্ডে। ঠিক আছে, লোকাল ব্র্যান্ডে, লোকাল বলতে আপনি বাজেট কম নিচ্ছেন তো সেই হিসেবেই সিস্টেম চলবে। ওকে, ওকে, ঠিক আছে, এর মধ্যে আপনার যে NVMe আপনার হচ্ছে পোর্ট দেওয়া থাকে, বা NVMe আমরা ইউজ করে থাকবো, সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন, আমরা NVMe অত হাই স্পিড নিয়ে, আমার প্রসেসর অত আর্কিটেকচার নিয়ে রেডি নয় যে NVMe কে নিয়ে চলতে পারবে সাথে করে। তো সেক্ষেত্রে আপনার ওটা লস, ওটা নিয়ে লাভ নেই। এই হিউজ ফিচার্স নিয়ে আমরা কি করব যদি আমাদের কাজ না হয়, বা যেটা শুধু চলার মতো চলছে কিন্তু অরিজিনালি কিছু কাজ নয়, তাহলে সেরকম আমরা নিয়ে
আমাদের কিছু লাভ নেই। লংজিভিটি যে ইস্যু রয়েছে বা ওয়ারেন্টি, কোন কোম্পানি কিরকম ওয়ারেন্টি প্রোভাইড করছে, কোন কোম্পানি মাদারবোর্ড খারাপ হয়ে গেলে আপনি একটা বোর্ড জমা দিয়েছেন, সে কতদিন সময় নিচ্ছে, নেওয়ার পরে যেটা দিচ্ছে সেটা আদৌ একটা ভালো কোয়ালিটির দিচ্ছে না অন্য কারো একটা পুরনো যা হোক রিপেয়ার করে দিয়ে দিচ্ছে, না আপনারটাই যা হোক করে রিপেয়ার করে দিয়ে দিচ্ছে। অ্যানসার কি হবে? তো মাদারবোর্ড যেটা রয়েছে, আপনি যে প্রসেসরটা চুজ করবেন ওটা চেষ্টা করবেন যে দোকানদার যেন আপনাকে গাইড করে, ওকে, যে দাদা কোন চিপসেটের মাদারবোর্ডটা নেব, কারণ এর মধ্যে অনেক ধরনের চিপসেট রয়েছে, অনেক ধরনের মডেল রয়েছে। আপনি অ্যাটলিস্ট একটা মডেল চুজ করুন, মডেলের পর আপনি ব্র্যান্ড চুজ করুন। ওকে, ঠিক আছে, ব্র্যান্ডটা আপনি চুজ করবেন। ব্র্যান্ড যদি আপনি চুজ করেন MSI, গিগাবাইট, আসুস, এগুলোর মধ্যে জেনারেলি ব্র্যান্ড রাখবেন যেগুলো 9 জেনারেশন থেকে স্টার্ট প্রসেসর রয়েছে, আপগ্রেড করা এবং রাইজেনের ক্ষেত্রেও, ওকে, AMDর ক্ষেত্রেও আপনাকে কম দামের মাদারবোর্ড বা লোকাল মাদারবোর্ড আপনি পাবেন না। আর ভালো মাদারবোর্ড মোটামুটি আপনার সিস্টেম সেটিংসে কি ধরনের মাদারবোর্ড একটু দেখতে চাইবো, যে কোন কোন ব্র্যান্ডের রয়েছে। এন্ড সব MSI, গিগাবাইট রয়েছে, আমরা জাস্ট ফ্রন্টেক রয়েছে, আপনার জিওনিক্স রয়েছে, জেব্রনিক্স রয়েছে, যেগুলো হচ্ছে আপনার একটু বাই একটা জেনারেশন কমের মাদারবোর্ড, আর এই হাই জেনারেশনে যত রয়েছে সব গিগাবাইট MSI রয়েছে। মানে যে ধরনের সিস্টেম বানাতে চাওয়া হচ্ছে আমরা যদি আসি, আমরা মাদারবোর্ড এখানে অ্যাভেলেবল থাকছে। হ্যাঁ হ্যাঁ, সুপার। এরপরে মাদারবোর্ড যে আমরা বুঝলাম, রাইজেনের ক্ষেত্রে সবসময় আমাকে ব্র্যান্ডেড মাদারবোর্ডেই যেতে হবে চোখ বন্ধ করে, আর কোনো আমার কাছে অপশন নেই। এরপরে 9 জেনারেশন থেকেও কিন্তু আমাদেরকে ব্র্যান্ডেড মাদারবোর্ডেই যেতে হবে। DDR5 যদি অপশন থাকেও অন্য ব্র্যান্ডে, আমরা কিন্তু এই 3-4টে ব্র্যান্ড ছাড়া অন্য ব্র্যান্ডে হাত দেবো না। MSI, গিগাবাইট, আসুস, বোঝা গেছে, ঠিক আছে। নেক্সট এরপরে আসছে মাদারবোর্ডের পর র্যাম। র্যাম তো 6GB রয়েছে এখানে। র্যাম SSD যে রয়েছে, র্যাম তো 6GB। র্যাম 2-3 ধরনের ব্যাপার থাকে এখানে আমাদের, যারা এখন র্যামের দাম প্রচুর হাই রয়েছে, কিন্তু প্রাইস ড্রপ হবে কিনা জানি না, কিন্তু প্রাইস আপ হচ্ছে, আরো আপ হবে। তো যারা এখন সিস্টেম বানাতে চাইছে চলে আসো, বানিয়ে নাও, কারণ পরে কি হবে সেটা বোঝা যাবে না। কি দেখছি র্যাম যে রয়েছে, র্যাম তো কি কি ব্র্যান্ডের র্যাম রয়েছে আমাদের? কর্সিয়ার রয়েছে, XPG রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের কর্সিয়ার রয়েছে, XPG রয়েছে আপনার, আর টিম গ্রুপ রয়েছে, কিংস্টন রয়েছে, স্যামসাং এর কি দিতে ঠিক আছে, এখানে স্যামসাং এর রয়েছে, ওয়াও, আই লাভ স্যামসাং, সুপার। ঠিক আছে, তো আমার মতে তো স্যামসাং এর র্যাম যথেষ্ট পারফরম্যান্স। এই যে র্যামগুলো রয়েছে, এই র্যামগুলোর থেকে কিন্তু এগুলো ডিফারেন্স রয়েছে, এগুলো ভালো কোয়ালিটি আরো, ওকে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রিমিয়াম হলো, এগুলো হিটসিং দেওয়া র্যাম রয়েছে, এগুলোর কোয়ালিটিও আলাদা রয়েছে, ওয়ারেন্টি সেগমেন্টও আলাদা। আমরা এগুলো লাইফ টাইম ওয়ারেন্টির মধ্যে পাই, লাইফ টাইম লিমিটেড ওয়ারেন্টি মানে হ্যাঁ, এগুলো আপনার ওই 10 বছরের ওয়ারেন্টি থাকে। 10 বছরের? হ্যাঁ, ঠিক আছে। তো এই বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ধরনের ওয়ারেন্টি ক্যারি করে, সেই হিসেবে আপনাকে র্যাম চুজ করা উচিত। তো DDR4 থেকে র্যাম আপনাকে ভালো র্যামে যেতে হবে, এসআর যেতে পারেন, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে, বিশেষ করে একদম টপ নচে যেগুলো চলছে কিংস্টন, কর্সিয়ার আর XPG এগুলো চলছে, খুব ভালো কোয়ালিটি। আচ্ছা, আমরা কি ধরনের বাজেট নিয়ে আসবো এইসব র্যামের জন্য? স্টার্টিং অ্যাপ্রক্স এখন র্যামের যা দাম চলছে, 8GB র্যামই আপনার 2500 টাকার কাছাকাছি দাম চলে যাচ্ছে। ওটা আরো ইনক্রিজ করবে, ঠিক আছে, আরো বাড়বে। তো যারা ঝটপট চাইছে অ্যাসেম্বল করে নাও। ওকে, এরপরে আসছি গ্রাফিক্সের ওপরে। যারা হচ্ছে বেসিক কাজকর্ম করছে তাদের জন্য বলবো কোনো গ্রাফিক্সের প্রয়োজন নেই। যারা প্রোডাক্টিভিটি ওয়ার্ক করছে তাদেরকে অ্যাটলিস্ট DDR5 এর গ্রাফিক্স আপনাকে নিতে হবে। ওই 2000-3000 টাকার গ্রাফিক্স নিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে। 2000-3000 টাকার গ্রাফিক্স নিয়ে আপনার কোনো কাজ হবে না। যারা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ইউজ করছেন, তারা যদি বলে যে একটু গেম খেলবো বা একটু চালাবো, তারা ইউজ করতে পারে 730, ওকে, ঠিক আছে। কিন্তু ওর উপরে মিনিমাম আপনাকে DDR5 এর গ্রাফিক্স নিয়ে চলতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা Enforce RX 580 একটা গ্রাফিক্স, ওটা DDR5 এর 8GB রয়েছে, যেটা আপনার ওই 12000 টাকার মতো দাম রয়েছে। তো এটা আমরা কিভাবে ইউজ করতে পারবো? হ্যাঁ, এটার মধ্যে প্রোডাক্টিভিটি, যারা 8GB কম বাজেটের কার্ড চাইছেন তারা ওটার মধ্যে যেতে পারে। গ্রাফিক্স কার্ড এর ব্যাপারটা এরকম থাকলো, যারা গ্রাফিক্স কার্ড ইউজ করছে টোটাল গাইড হবে আপনার হচ্ছে যেখান থেকে পারচেস করছেন তার উপর, আপনার বা আপনার বাজেটের উপরে। বেসিক্যালি আপনাকে বলে রাখি, যাদের বাজেট হচ্ছে আপনার 17-18,000, তারা হচ্ছে আপনি এখনকার যা প্রাইস রয়েছে 3050 নিয়ে চলবে। RTX 3050 বা যা 12-13 টাকার মধ্যে RX 6500 রয়েছে, ওকে, 4GB DDR6 এগুলো সব DDR6 বলছি। আর 3060 আপনি DDR6 চলতে পারেন 25-26 হাজার টাকা যাদের বাজেট রয়েছে। এবং
এগুলো বিভিন্ন ব্র্যান্ডের উপরে বিভিন্ন দাম, এগুলো হচ্ছে 2-3 হাজার টাকা ডিফারেন্স হয় আপনার যেরকম ব্র্যান্ডের নেবে সেরকম। এর মধ্যে ভালো গ্রাফিক্স ব্র্যান্ড আপনাকে বলে দিচ্ছি যেগুলো বাজারে চলছে, কালারফুল, তারপরে চলছে জোটাক, আসুস, এমএসআই, গিগাবাইট, ইনো 3D, এগুলো চলছে। যদি গ্রাফিক্স দিতে হয় এই ব্র্যান্ডের, হ্যাঁ টপ ব্র্যান্ড বা ভালো কোয়ালিটির গ্রাফিক্স আপনি আসুসে যেতে পারেন, গিগাবাইটে যেতে পারেন। আসুস, জোটাক, এগুলো হচ্ছে টপ কোয়ালিটির গ্রাফিক্স আপনি আচ্ছা পেয়ে যাবেন। এমএসআই গ্রাফিক্সের মধ্যে দুটো ক্যাটাগরি আছে, যেমন প্রসেসরে আছে AMD আর ইন্টেল, তো এটা তো এনভিডিয়া এন্ড AMD আসছে, এনভিডিয়া আসছে আর AMD আসছে, AMD রেডানের যেটা আসছে, ঠিক আছে। এটা ডিপেন্ড করছে আপনার কাজের উপরে। গ্রাফিক্স আরও একটা কোয়ালিটিরও থাকে, আরও কয়েকটা কোয়ালিটিরও থাকে, সবসময় ইউজ হয় না। যেমন যেটার নাম থাকে আপনার হচ্ছে এনভিডিয়ার, আমরা কোয়াড্রো গ্রাফিক্স ইউজ করে থাকি। কোয়াড্রো যেটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল আপনার খুব হাই ক্যালকুলেটিভ আপনার প্রসেসরওয়ালা গ্রাফিক্স। আমি জানতে চাইবো i9, আচ্ছা এটা শেষ করাও। কোয়াড্রো যেটা হচ্ছে প্রচুর হাই মানে ক্যালকুলেশন, যারা বিশেষ করে কোয়াড্রো কোথায় ইউজ হবে, যখন আপনার ওই অটোডেস্কের যেগুলো হচ্ছে আপনার ডিজাইনিং সফটওয়্যার, যেগুলো হচ্ছে ওই ব্রিজ ফ্রিজ এইসব যে ডিজাইন করা হয়, বা কোনো ওই 3D ডিজাইন যেগুলো হয়, যেগুলো ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার হয়, তাতে যদি কোয়াড্রো গ্রাফিক্স ইউজ করা হয় খুব ভালো কোয়ালিটির পারফরমেন্স দেবে। ওকে, মানে খুব ছোট গ্রাফিক্স, 2 GB গ্রাফিক্সও আপনার কোয়ালিটি খুব হাই দেবে, ঠিক আছে। রেজুলেশন যত ভালো কোয়ালিটি আপনি বের করতে চাইছেন তার উপরে দেখুন, আপনার একটা ভিডিও আমি ভিডিওগ্রাফি করলাম, তারপরে সেটা রেন্ডার করার পর কত রেজুলেশন আপনি আউট করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কত ভালো কোয়ালিটির সিস্টেম তৈরি করবেন বা গ্রাফিক্স তৈরি করবেন। ওকে, আর যদি বলেন দাদা একটা 4K ভিডিও, অনেকে কোশ্চেন করে থাকে 4K ভিডিও বের করবো আমি, 20,000 টাকা বাজেট আছে। হ্যাঁ 20,000 টাকা সিস্টেম আমার মনে হয় পসিবল আছে। এটা কখনো তোমার মনে হচ্ছে কারণ তুমি এক্সপেরিয়েন্স, রাইট, কিন্তু জেনারেলি যারা আপনার সিস্টেম নিয়ে অতটা মানে নলেজেবল না, তারা কিন্তু ওটাই চাইবে। তো আমি 4K, কিন্তু বাস্তবে যেটা একটা 4K আউটপুট করার সিস্টেম বানাতে হলে মিনিমাম 1 লাখ টাকার সিস্টেম রেডি করাতে হয়। আমরা এই যে i9 14 যেটা দেখবো এটা থেকে কিন্তু সেটা হবে, হ্যাঁ রাইট। আচ্ছা একটা জিনিস জানতে চাইছি, এখানে কি গ্রাফিক্স কার্ড ইউজ হয়েছে? এটা i9KS প্রসেসর দিয়ে রয়েছে। শুধু গ্রাফিক্স কার্ডটা কি রয়েছে এর মধ্যে? গ্রাফিক্স এর মধ্যে যে বাজেট রয়েছে এই বাজেটের মধ্যে এখনো কোনো গ্রাফিক্স অ্যাড করা হয়নি। ওকে, তো এটা মোটামুটি আমরা যদি চাই একটা ধরো 4K ভিডিও এডিট করব, তো কি ধরনের গ্রাফিক্স কত বাজেট নিয়ে আসবো? 4K যদি ভিডিও এর মধ্যে সবচেয়ে মিনিমাম গ্রাফিক্স যেটা রয়েছে আপনাকে 4060 তে যেতে হবে, আর TI সেগমেন্টে গেলে সবচেয়ে ভালো হয়। রাইট, তো এখানে মোটামুটি যদি যারা একটা মানে এন্ট্রি লেভেলের গ্রাফিক্স চাইছে তো কত বাজেট নিয়ে আসবে? আর এন্ট্রি লেভেলের সেটআপ বা গেম টেম চলবে মোটামুটি হয়ে যাবে আপনার 10, 12, 13 কি গ্রাফিক্সের বাজেট রাইট। হ্যাঁ গ্রাফিক্সের বাজেট 13,000 টাকা বাজেটে মিনিমাম আপনাকে গ্রাফিক্স পারচেজ করতে হবে। একদম স্টার্টিং এও যদি DDR5 এর গ্রাফিক্স এই বাজেট ইউজ করেন 8,000 টাকা বাজেট আপনাকে রাখতে হবে। মিনিমাম 10 to 13,000 গ্রাফিক্সের জন্য এক্সট্রা অ্যাডিশনাল রাখতে হবে একটা ভালো কোয়ালিটি গ্রাফিক্সের জন্য, রাইট। নেক্সট এরপরে আসছি আমরা স্টোরেজ, ওকে, যেটা হচ্ছে SSD বা M.2 বা NVMe, এগুলোর ডিফারেন্স কি রয়েছে যারা বোঝেন না তাদের জন্য। SSD প্রত্যেক কটাই এর মধ্যে থাকে SATA SSD, যেটা হচ্ছে আমাদের ল্যাপটপ হার্ড ডিস্ক বা ল্যাপটপ স্টোরেজ ডিভাইসের মতো দেখতে হয় এরকম, ওকে ঠিক আছে। একটা আমি এরকম দেখাচ্ছি SATA SSD। এর বিভিন্ন ধরনের ব্র্যান্ড থাকে, ঠিক আছে, তার বিভিন্ন ধরনের। আর যেটা হচ্ছে NVMe সেটা হচ্ছে দেখতে এরকম হয়, আর যেটা M.2 সেটা আমাদের পেছনের 7-8 জেনারেশন বা 6-7 জেনারেশনে ইউজ করতো। এখানে যে নসটা দেখতে পাচ্ছি আমরা, এখানে দুখানা নস থাকতো, সেটা M.2। এটাও M.2 NVMe বলা হচ্ছে, এটা NVMe M.2, যেহেতু M.2 এবং SSD যেটা পেছনে আমাদের এটা নাম চলে এসছে, সেটাকে ক্যারি করার জন্যই কিন্তু এটাকে ইউজ করা হচ্ছে নামটা। আরও বিভিন্ন ধরনের কারণ রয়েছে। ওকে, তো SSD মানে কত থেকে শুরু হচ্ছে আর কি ব্র্যান্ডের SSD? এখন আগে আমরা 800 টাকার মধ্যে 128 GB SSD পেয়ে যেতাম, এখন সেটা আর নেই, সেটা এখন 1200 টাকা 1400 টাকা উপরে চলে গেছে SSD এর দাম, আরো বাড়বে প্রাইস, ঠিক আছে। তো আমি ওটাই বলবো যারা এবার SSD ছাড়া সিস্টেম কিন্তু আপনি বিল্ড, এখন যে উইন্ডোজ বা যে সফটওয়্যারের ব্যাপার রয়েছে, SSD ছাড়া এখন সিস্টেম বিল্ড করা মানে হচ্ছে না এবং হবেও না, লাভ নেই। সফটওয়্যারের যা স্পিড রয়েছে বা সিস্টেমের যা স্পিড রয়েছে, আপনি হার্ড ডিস্ক সেই স্পিড ক্যারি করতে পারবেন না। তাহলে হার্ড ডিস্কটা দাদা কোন জায়গায় ইউজ হবে?
এই এসএসডি যেটা রয়েছে, এসএসডির ব্যাপারটা আমরা কভার করি আগে। যে কোনো ডিডি আপনার 12 জেনারেশন থেকেও যদি আপনি সিস্টেম পারচেস করেন, মিনিমাম আপনার জেন 4 এর এনভিএমই ইউজ করবেন। আর যারা বেসিক সিস্টেম ইউজ করছেন তারা SATA এসএসডি যে কোনো ব্র্যান্ডে ইউজ করতে পারেন, এবং তার মধ্যে ভালো কোয়ালিটির ব্র্যান্ড রয়েছে। আপনার ক্রুশিয়াল রয়েছে, WD রয়েছে, MSI রয়েছে, মাস্টার, যেগুলো একদম বেসিক স্টার্টিং লেভেল আমাদের কাছে রয়েছে, ঠিক আছে। ওকে, এছাড়াও বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে, জিওনিক্স, কনসিস্টেন্ট, হাবিজাবি, অনেক ধরনের কোয়ালিটি যত মেনটেন করবেন আপনার বেটার তত বেটার হবে, ঠিক আছে। এসএসডির ব্যাপারটা হচ্ছে, আর যেটা হচ্ছে 12 জেনারেশন মিনিমাম তারা জেন 4 এ ইউজ করবেন, যারা আরো আপ লেভেল 14 15 ইউজ করেন তারা জেন 5 এ ইউজ করবেন। কিন্তু ডেফিনেটলি মাথায় রাখতে হবে সেই মাদারবোর্ড যেন সেই ক্যাপেবল থাকে, সেই এসএসডিটাকে, তার স্পিডটাকে নিয়ে যাবেন, রাইট। তো SATA এসএসডি পুরো ডিটেইলস এখানে শেয়ার করা হলো। তো মিনিমাম একটা SATA এসএসডির জন্য আমরা কিরকম বাজেট নিয়ে আসবো, আর একটা যদি আমরা NVMe এসএসডি নিই আজকের ডেটের জন্য আপনার SATA 128 এখন দাম চলছে 1200 টাকা প্লাস, এরকম দাম চলছে। এন্ড NVMe ক্রুশিয়ালে এখন হাত দিতে গেলে আমারই ভয় লাগছে, বলা যাবে না, তোমরা ভয় পেয়ে যাবে। তো কিন্তু এখন দাম বেশি আছে, তো NVMe আপনার মোটামুটি 3000 টাকার উপরে আপনার দাম রয়েছে। আমার কোশ্চেনটা হচ্ছে কি প্রাইস কি আপ হচ্ছে না আরো আপ হবে, আরো হবে। তো যারা এখন সিস্টেম বানাতে চাইছে এই প্রাইসে পারচেজ করে নাও। এরপরে যারা ভিডিও রেডি করছেন তাদেরকে আমি বলবো অরিজিনাল হার্ড ডিস্ক পারচেজ করার জন্য। হার্ড ডিস্ক প্রচুর ব্র্যান্ডের বিভিন্ন ধরনের চলে এসেছে। জেনারেলি আপনি ভালো হার্ড ডিস্ক যদি পারচেজ করতে চান সিগেট এবং WD-তেই অনলি মাত্র যাবেন, আর এতেও রিফারবিশ ব্যাপারটা থাকে। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে বলবো মিনিমাম 2 TB আপনাকে যদি অরিজিনাল ভালো কোয়ালিটির হার্ড ডিস্ক নিতে হয়, কারণ হচ্ছে সিগেট WD 1 TBও যেটা ম্যানুফ্যাকচার হচ্ছিল সেটাও এখন বন্ধ করবে, 2 TBতেই সেট হবে। হার্ড ডিস্কের প্রাইস তার জন্য অনেক বেশি আছে, আর রিফারবিশ যে হার্ড ডিস্কগুলো সেগুলো যেগুলো 3000 টাকার মধ্যে ছিল সেগুলো এখন 5000 টাকা 5500 টাকা হয়ে গেছে। তো যদি আপনার বাজেটের সমস্যা হয় তাহলে নিতে পারবে, তাহলে কিচ্ছু করার নেই, আপনি এসএসডি দিয়েই সিস্টেম চালাতে পারেন। এসএসডি দিয়ে খুব ভালো চলবে। আপনাকে রিফারবিশডে যেতে হবে, কারণ বাজেট এবার প্রাইস আরো ডাউন হওয়ার কথা আছে, কিছু করার নেই। শুনবো, আচ্ছা আমরা ওভারঅল শুনে নিয়েছি, এবার মনিটরের কিছু আপডেট আমরা শুনবো। মনিটর ক্যাবিনেট কি রয়েছে এখানে, একটু সিরিয়াল ওয়াইজ যাওয়া যাক। ওকে, ডান শিওর। ক্যাবিনেট যারা বেসিক সিস্টেম ইউজ করছেন একদম কম প্রাইস শুনবো আমরা। 800 টাকার মধ্যে যে কোনো ক্যাবিনেট আপনি একটা ইউজ করতে পারেন। ওকে, হালকা লাইট ফাইট জ্বলবে, 1200-1300 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ধরনের 3টে ফ্যান দেওয়া এইগুলো পেয়ে যাবেন 2000 টাকার মধ্যে। এগুলো রয়েছে আপনার বিভিন্ন দামের, 3.5 4 বিভিন্ন ধরনের দাম রয়েছে। কিছু নাম উপরে যেমন ক্যাবিনেট রয়েছে, ওই উপরে 12,000 13,000 টাকার ক্যাবিনেট রয়েছে। ওকে, ঠিক আছে। ক্যাবিনেট হচ্ছে আপনার সিস্টেমটাকে দেখতে সুন্দর এবং পুরো ব্যাপারগুলোকে সাজিয়ে রাখার জন্য। আপনি যেরকম বাজেটের ক্যাবিনেট তৈরি করবেন, সিস্টেম তৈরি করবেন, সেই হিসেবে আপনি একটা ক্যাবিনেট। আচ্ছা, এবার আপনার প্রশ্নটা হচ্ছে যে আমরা একটা হাই সেগমেন্টের সিস্টেম তৈরি করছে, আমরা তো 800,000 টাকার ক্যাবিনেট ইউজ করতে পারবো না। হ্যাঁ, তখন আপনাকে গুড এয়ার ফ্লো এবং আপনার লিকুইড কুলার বা স্টক কুলার তার হাইট সেগুলো মেজারমেন্ট করার ব্যাপার থাকে। তো মাদারবোর্ড যে সাইজ হবে সেই মাদারবোর্ড সেখানে বসবে কিনা সেগুলো আপনাকে টোটাল দোকানদার গাইড করবে। তো মোটামুটি আমরা একটা বেসিক এন্ট্রি লেভেলের ক্যাবিনেটের জন্য কত বাজেট নিয়ে আসবো, আর যারা একটু হাই এন্ড 800 টাকা, আর যারা হাই এন্ড সিস্টেম বানাচ্ছেন মোটামুটি 2500 থেকে 3.5 মিনিমাম বাজেট নিয়ে আসতে হবে। তাটা একটা গুড কোয়ালিটি ব্র্যান্ডেড একটা ক্যাবিনেট পাবে। রাইট, এবার চলে আসছে পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, সিপিইউটাকে আমরা কমপ্লিট করব। কি রয়েছে পাওয়ার সাপ্লাই? আমরা বেসিক যে পাওয়ার সাপ্লাই 450-500 টাকার মধ্যে পাই। হ্যাঁ, তো পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আমাদের গাইড ভিডিও পেছনেই দেওয়া রয়েছে, ছিল আছে, ভালো কোয়ালিটি দেওয়া রয়েছে, খুব ডিটেইলসে রয়েছে। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই কিভাবে কি শুনবো, 1-2 লাইন বেসিক পাওয়ার সাপ্লাইও যদি আপনি সিস্টেমের মধ্যে লাগান 450-500 টাকার মধ্যে পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। ওকে, যদি ওটাকে আপনার লং টাইম করতে হয় বা যেমন সিস্টেম সারাদিন চলবে এরকম ধরনের প্রয়োজন থাকে, মোটামুটি 1200-1500 টাকার পাওয়ার সাপ্লাই নিলেই যথেষ্ট। ওকে, এরপরে আসছি আমরা যে দাদা আমার একদম ভালো জিনিস বানাতে হবে, মিনিমাম আপনাকে 450 ওয়াট নিতে হবে। যেগুলো হচ্ছে 800 ওয়াট, 1000 ওয়াট 1200 টাকায় 1500 টাকা পাওয়া যাচ্ছে, ওই SMPS না। মিনিমাম আপনাকে 450 ওয়াট জেনুইনলি 450 ওয়াট প্রোভাইড করবে এরকম কোনো ব্র্যান্ড চুজ করতে হবে, এবং তার মধ্যে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড যে ব্যাপারটা রয়েছে। এটা কেন 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, এটা কেন বলা হয়? হ্যাঁ, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড যেটা রয়েছে, এই যে একটা সার্টিফিকেট এখানে একটা লোগো দেওয়া রয়েছে, এটা যেমন এন্ড স্পোর্টস, যেমন হচ্ছে সোনাতে হলমার্ক বললে ঠিক আছে, সিকিউরিটি হলমার্ক,
এটা একটা হলমার্ক, এসএমপিএস এ হলমার্ক। এটা সিলভার থাকে, গোল্ড থাকে। তো এর মানে হচ্ছে মানেটা কি, যেমন হচ্ছে গোল্ডও হয়, কর্সিয়ার হলো, কুলার মাস্টার হলো, এর মানেটা হচ্ছে আপনার এর যে ওয়াটেজটা রয়েছে 100% আপনার হচ্ছে না হলেও যে কোনো এসএমপিএস যে ওয়াটেজ বলা থাকে সেই ওয়াটেজ কিন্তু প্রোভাইড করে না। 450 ওয়াট যেটা আছে এটা 85 টু 90% মতো আপনার হচ্ছে যে ওয়াটেজ বলছে প্লাস মাইনাস অত পার্সেন্ট কোয়ালিটি আপনার ওয়াট প্রোভাইড করবে আপনার সিস্টেমকে। ঠিক আছে, যত গোল্ড সেগমেন্টে যাবে ওর যে প্লাস মাইনাস যেটা রয়েছে, যেমন আমরা কোন একটা জিনিস ওজন করি প্লাস মাইনাস 5%, একটা ব্যাপার থাকে যে কম বেশি, সবচেয়ে বেশি হলে 5% আপ হবে, 5% আপ। তো এটা 80 to 85 এরকম একটা পার্সেন্টেজ আছে যে 450 ওয়াটের মধ্যে আপনার মিনিমাম 400 ওয়াটের ওপরে যাবেই, এরকম একটা ব্যাপার রয়েছে। তো 450 ওয়াট বিভিন্ন ধরনের আছে, ওগুলো কিন্তু বেসিক্যালি 220 ওয়াটের হয় বা তারও নিচে হয়। তো আমরা এই 80 প্লাস ব্রোঞ্জ কোন কোন ব্র্যান্ডের আমরা ইউজ করতে পারবো? 80 প্লাস ব্রোঞ্জ আপনি এন্ড স্পোর্টস যেতে পারেন, এমএসআই যেতে পারেন, কুলার মাস্টার যেতে পারেন, কর্সিয়ার যেতে পারেন, সুপার গিগাবাইট রয়েছে, এগুলো যাওয়া দরকার। কত বাজেট নিয়ে আসবো আমরা? একটা মোটামুটি ভালো ব্র্যান্ডেই আপনাকে যেতে হবে। তাহলে যেহেতু এবার আরো ভালো কোয়ালিটিতে আসুসও যেতে পারেন, টপ গেমিং সিরিজ রয়েছে, কর্সিয়ার রয়েছে, বিভিন্ন ধরনের। তো ডিপেন্ড করছে আপনি কোন ব্র্যান্ডে যাবেন, যে ব্র্যান্ড হচ্ছে আপনাকে ওয়ারেন্টিটা টাইম মতো ঠিকঠাক দেয়। রাইট, ওকে। তো বোঝা গেল যারা একটা পাওয়ারফুল ডিভাইস তৈরি করছে ওদের জন্য 80 প্লাস ব্রোঞ্জ কিন্তু ম্যান্ডেটরি থাকছে, ওটা নিতেই হবে। আর যারা নরমাল একটা সেটআপ তৈরি করছে ওদের জন্য এত বিভিন্ন ধরনের 1200-1300 টাকার মধ্যে সেটআপ হলো, আপনার 450-500 টাকারও এসএমপিএস আছে, যেগুলো হচ্ছে মোটামুটি আমার কম্পিউটার ইউজ হবে। যারা ভাবছেন যে 3 বছর ওয়ারেন্টি থাকবে, ভালো কোয়ালিটি চলবে, সারা দিন সিস্টেম চলবে, তাদের জন্য 1200 টাকার মতো এসএমপিএস আপনি নিতে পারেন। ওকে, নেক্সট। এরপরে কিবোর্ড মাউস যে থাকছে বা সেগুলো রয়েছে বিভিন্ন ধরনের। আমরা দুটো ঝলক দেখে নেবো কিবোর্ড মাউসের, একটা প্রাইসটা শুনে নেবো যে কি ধরনের প্রাইসে আমরা কিবোর্ড মাউস একদম বেসিক 200-300 টাকার মধ্যে আপনি কিবোর্ড মাউস পেয়ে যাবেন। এবার ডিপেন্ড করছে কত ভালো কোয়ালিটি, যদি RGB এর মধ্যে যায় 800, 1000, 2000 দেখতে পারি আমরা, বিভিন্ন ধরনের পেয়ে যাবেন। যেমন কি ব্র্যান্ড রয়েছে? ফ্রন্টেক, এটা ফ্রন্টেক, এটা হচ্ছে এন্ড স্পোর্টস রয়েছে, ওকে। এটা হচ্ছে কোকো স্পোর্টস এর, সব ভারী কোয়ালিটির। সুপার। যারা গেমিং অ্যাকচুয়ালি চাইছে ওদের জন্য গেমিং রয়েছে, মেকানিক্যাল রয়েছে, মেকানিক্যাল। আচ্ছা, অনেকে মেকানিক্যাল বলে, মেকানিক্যাল ওয়ার্ডটা কি? এটা যখন কিবোর্ড মাউসে যে মেকানিক্যাল ব্যাপার রয়েছে এর মধ্যে টিভিএস এরও রয়েছে। কিবোর্ড মাউস যে রয়েছে মেকানিক্যাল যে আছে, প্রত্যেকটা কি এর উপরে আলাদা ধরনের ফাংশন থাকে, আলাদা ধরনের কাজ করা থাকে। হ্যাঁ, স্প্রিং এর মধ্যে থাকে, আপ ডাউন সিস্টেম থাকে, প্রত্যেকটা বাটনের উপরে একটা টোটাল আলাদা ফাংশন এর মধ্যে ইউজ থাকে, এতে একটা পিসিবি বোর্ড থাকে। আর এগুলো হচ্ছে আপনার যে আলাদা যে কি মেকানিক্যাল ছাড়া যে কিবোর্ডগুলো হয়, নন মেকানিক্যাল হয়, তার ইউজ আলাদা। মেকানিক্যাল একটু লং লাস্টিং কোয়ালিটি, ওকে, মানে কোয়ালিটি বেটার থাকে। হ্যাঁ, কোয়ালিটি বেটার থাকে, বোঝা গেছে। এটা হচ্ছে খালি ডিফারেন্স মেকানিক্যাল এন্ড নন মেকানিক্যাল কিবোর্ড। তো মোটামুটি একটা প্রিমিয়াম গেমিং মেকানিক্যাল মিনিমাম আপনাকে প্রিমিয়াম সেগমেন্টে প্রিমিয়াম সেগমেন্টে যদি অনেক বাজেটের মধ্যে কিবোর্ড মাউস হয়, শুধু কিবোর্ডই 20,000-25,000 টাকার পাওয়া যায়। তো ওরকম বলে তো হবে না, মোটামুটি আপনাকে 2200 টাকা মতো বাজেট নিয়ে 2200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি স্টার্টিং এ। আর যদি একটু ভালো ব্র্যান্ড চাই, একটু ভালো কোয়ালিটির মতো ব্র্যান্ড দিয়ে বলছি আপনাকে, ওটা বেস্ট। ওকে, এর পরে আসছি আমরা মনিটর ভাইটাল পয়েন্ট। মনিটর দাদা আমরা কি ইউজ করব? এটা তো অনেকগুলো মনিটর রয়েছে, একটু এক্সাম্পলস দেখেন কি মনিটর রয়েছে। এক্সাম্পল রয়েছে, একদম স্টার্টিং থেকে শুরু করি আমরা। হ্যাঁ, এখন আমরা 15 ইঞ্চি 19 ইঞ্চি পাচ্ছি না, যা 15 ইঞ্চি 17 ইঞ্চি এগুলো আর থাকছে না, বা স্কোয়ার যে আগে পাওয়া যেত সেই সব ব্যাপার নেই। এখন মিনিমাম 19 ইঞ্চি আপনাকে 2500 টাকার মধ্যে বা 1 ইয়ার ওয়ারেন্টির মধ্যে যে মনিটরগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর আয়ু কম, লংজিভিটি কম। তো আপনাকে মিনিমাম যেটা আছে মনিটরের উপরে 5,000-5,500 টাকার বাজেট নিয়ে চললে আপনার হচ্ছে দীর্ঘকাল চলবে। রাইট, তো মিনিমাম স্টার্টিং যদি ভালো কোয়ালিটি 5 to 5,000 প্লাস, রাইট। কিন্তু আমি বলবো যে একটু যারা লং টাইমের জন্য, যেমন 5,000 এর মধ্যে প্লাস এই একটা আমরা এলজির মনিটর দেখতে পাচ্ছি, ওকে, ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ, ঠিক আছে। 3 বছর ওয়ারেন্টি আপনি মিনিমাম পেয়ে যাবেন, ওকে, একদম খুব ভালো কোয়ালিটি, ঠিক আছে। তার উপরে ওই রকম বাজেটের মধ্যে 22 ইঞ্চিও পেয়ে যাবেন, এওসি। হ্যাঁ, তারপরে 24 ইঞ্চিও রয়েছে। এই মনিটর কালার কোয়ালিটি
যারা হচ্ছে একদম ফটো এডিটিং এর কাজ করতে চাইছে তাদের জন্য আমি বলবো বেনকিউ ডেলে যেতে হবে। বেনকিউ ডেল, রাইট। বেনকিউ ডেল আমরা এই স্টোরে পাওয়া যাবে, পেয়ে যাবে। বা এলজি স্যামসাং এ যেতে হবে। ওকে, ঠিক আছে, যারা হচ্ছে কালার কোয়ালিটি নিয়ে কাজ করতে চাইছে। এবার বাজেটের উপরে বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে, প্রত্যেক আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা কোয়ালিটি মেনটেন করে। আপনাকে মিনিমাম বাজেট যেটা আছে ওরকম বাজেটে আপনাকে মনিটর চুজ করতে হবে, তাহলে আপনার সিস্টেম ভালো চলবে। আচ্ছা, এক লাইন আমি জানতে চাইবো যে মনিটর কেনার আগে আমরা যে ডিসপ্লে কোয়ালিটি তার উপর কিসের উপর ডিপেন্ড করবো, সেটা কি দেখে আমরা নেব? হ্যাঁ, মনিটর যে কোয়ালিটি রয়েছে আপনার মনিটর আপনাকে মাথায় রাখতে হবে, যারা ভিএ প্যানেল হয় একটা, আইপিএস প্যানেল হয়, ওকে, আর টিএন প্যানেল হয়, অনেক ধরনের প্যানেল হয়, আলাদা আলাদা ব্র্যান্ড আলাদা আলাদা হচ্ছে আপনার কোয়ালিটি মেনটেন করে। যেটা ভিএ প্যানেল হয় সেটা হচ্ছে আপনি সামনাসামনি ক্লিয়ার দেখতে পাবেন, একটু বেশি অ্যাঙ্গেলে হয়ে গেলে নেগেটিভ ব্যাপারটা আসবে। আর যেটা আইপিএস প্যানেল হয় সেটা আপনি বোথ অ্যাঙ্গেল থেকে ক্লিয়ার ভিজিবিলিটি পাবেন, এটাই হচ্ছে। ঠিক আছে, 4K এইচডি 4K রয়েছে, এগুলো হচ্ছে রেজোলিউশনের উপরে যাচ্ছে। এগুলো প্রত্যেকটা ফুল এইচডি এর মধ্যে পেয়ে যাবেন। ফুল এইচডি, হ্যাঁ, মানে 1920x1080 যে রেজোলিউশন রয়েছে ওর উপর। এবার 2K হলো, 4K হলো, হাজ হলো, রিফ্রেশ রেট হলো, এগুলো অনেক ধরনের ব্যাপার থাকে। রিফ্রেশ রেট বা যেটা হচ্ছে বা রেসপন্স টাইমস রয়েছে। হ্যাঁ, রেসপন্স টাইম যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার 0.5 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে ভালো মনিটর আছে। এগুলো কত রিফ্রেশ রেট আসতে পারে? এগুলো 1 ms রিফ্রেশ রেট, এগুলো 0.5 এ আছে। ঠিক আছে, এমএসআই এর এগুলো 0.5 মিলিসেকেন্ডের মধ্যে রয়েছে। ওকে, রিফ্রেশ রেট কত থাকছে? এবার রিফ্রেশ রেট আছে যে হচ্ছে আপনার বা হাজ 120 হাজ রয়েছে, 120 হাজ, দিস ওয়ান। হ্যাঁ, এগুলো দেখুন, এগুলো আমরা যে স্যামসাং বা এলজি ভালো কোয়ালিটি সব বেসিক 75 হাজের মধ্যে আপনি পাবেন। রাইট, গেমিং মনিটর যখন বলেন, গেমিং মনিটর যে আছে আমাদের কাছে ডেল পেয়ে যাবেন 300 হাজ মনিটর পাবেন। ওকে, ঠিক আছে, অ্যালেনওয়্যারের 300 হাজ, ঠিক আছে, 300 হাজের মনিটর আমাদের কাছে ঢুকবে। আচ্ছা, এই রিফ্রেশ রেটটা কোথায় কাজ করবে? গেম খেলাতে? হ্যাঁ, এটা হচ্ছে রিফ্রেশ রেট। রিফ্রেশ রেট ব্যাপারটা কি আছে, যত হাজ বেশি হবে তত গেম স্মুথ ফিলিংস হবে। যেমন হচ্ছে আপনার হচ্ছে মানে যখন আমরা কোনো গেমের মধ্যে বন্দুক চালাচ্ছি, এবার কিছু মনে হচ্ছে আমি যখন মুভমেন্ট দিচ্ছি ওই মুভমেন্টটা আমি পুরো দেখতে পাচ্ছি, বা বন্দুকটা যখন চালালাম গুলিটা যে যাচ্ছে সেটা আমি ফিল করতে পারছি। যেমন সাউথ সিনেমাতে কি হয় যে গুলি যাচ্ছে দেখাচ্ছে, কারণ ওর রিফ্রেশ রেট অনেক কম আছে। ঠিক আছে, 120 হাজ নেই, ওর 10 হাজ, মানে আরো আপনার হচ্ছে রিফ্রেশ রেট যা আছে আরো কমিয়ে দেওয়া আছে, তার জন্য পুরো গুলি দেখা গেল। তো এবার যখন যত হাজ বেশি হবে ওই গুলি বোঝা যাবে না, ও মরে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সাউথের মুভিতে বলা হচ্ছে এটা অনলি বাজেট কম থাকে। এটা কিন্তু আপনি এই যে ব্যাপারটা রয়েছে 10 হাজের ডিসপ্লে ওরা ইউজ করে। 10 হাজের 300 হাজ হলো, যত ভালো কোয়ালিটি আপনি হাজে মনিটর নেবেন তত আপনার হচ্ছে গেমিং মানে স্মুথ হবে। আর নর্মাল আমরা যে কোনো, তাহলে কি 75 হাজ এগুলো চলে না, সব খুব ভালোভাবেই চলে। আরো ভালো যারা গেম ইউজ ফিল করতে চাইছে, ভালোর তো শেষ নেই, ভালো অনেক ভালো হতে থাকে। তো আপনি এই ধরনের রিফ্রেশ রেট, যারা একটা প্রিমিয়াম সেগমেন্টের মনিটর পারচেজ করতে চাইছে তারা কি এখানে আসতে পারবে? অবশ্যই, কারণ আমরা চাঁদচক গেলে ডেল বেনকিউ একদম ডেলের খুব কোয়ালিটি ডেল মানে একদম কোয়ালিটি আপনার মনিটর পেয়ে যাবে। তাই প্রশ্নটা আসছে যে আমরা কলকাতাতে যখন চাঁদনি চক এরিয়াতে যাই, ওখানে আমরা অনেক ধরনের স্টোর্স দেখে ফেলি, তো চাঁদনি যে থেকে যে প্রাইসগুলো কোট করে তার থেকেও বেস্ট প্রাইস আমরা এখানে পাবো। আমরা চেষ্টা করবো সবচেয়ে ভালো বেস্ট প্রাইস করার। এবার দেখুন, কোট করলে যে আপনার হচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে বা দিতে পারবে তার কোনো মানে নেই। আমি রামসাম বলে দিলাম হলো না, যে মডেল আছে প্রত্যেক মডেল অনুযায়ী ডিফারেন্স প্রাইস হয়। আপনি যেরকম ধরনের প্রোডাক্ট পারচেস করবেন সেই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। গট ইট। তো একটা ট্রাস্টেড স্টোর থেকে যারা পারচেস করতে চাইছে সেটা আমাদের দেওয়া নাম্বারে ফোন করতে পারো। আর অ্যাড্রেসটা কি শুনবো না? আমাদের এটা রয়েছে 86 দমদম রোড। আপনার দমদম স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বের হবেন, কাউকে জিজ্ঞেস করবেন লক্ষ্মীনারায়ণ মন্দির, তার উল্টো দিকে সিস্টেম সেটিংস, আপনি ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন। গুগলে সার্চ করতে হবে কম্পিউটার স্টোরস ইন কলকাতা বা বেস্ট কম্পিউটার স্টোরস কলকাতা, আপনারা এমনিতেই পেয়ে যাবেন সিস্টেম সেটিংস, পেয়ে যাবেন সিস্টেম সেটিংস, আপনি আসতে পারেন। রাইট, মেট্রো দিয়েও আপনারা কিন্তু ডাইরেক্ট দমদম মেট্রো থেকে
আসতে পারেন। স্টেশন থেকে জাস্ট 4 থেকে 5 মিনিট আপনার সময় লাগবে এই স্টোরে আসতে। এখানে কিন্তু কম্পিউটার অল পার্ট। আচ্ছা, সব শুনে নিয়েছি আমরা, ঝটপট কিছু এবারে অফার্স প্রাইস। হ্যাঁ, অফার্স প্রাইস রয়েছে i5 12 জেনারেশন দিয়ে, হ্যাঁ 75,999 এর সিস্টেম আপনি অনলি 60,000 এর মধ্যে পেয়ে যাবেন। 16 জিবি র্যাম 1 টিবি দিয়ে 36, এই সাইজটা দেখুন কিন্তু আপনি, এটা কিন্তু খুব বড় সাইজের কেবিনেট, ডুয়াল ক্যাবিনেটের মধ্যে পেয়ে যাবেন। স্কোয়ার শেপ আপনার হচ্ছে, হ্যাঁ আপনার 5 ফ্যানের সাথে রয়েছে, 5টা ফ্যান থাকবে, ঠিক আছে। এর মধ্যে এরপরে এটা আমরা পেয়ে যাচ্ছি RTX 3060 3060 থাকছে ওর মধ্যে। মাই গড, i7 দিয়ে পেয়ে যাবেন আপনি। এটা অনলি সিপিইউ প্রাইস, এটা হ্যাঁ অনলি সিপিইউ 12 জেনারেশন রয়েছে। i7 দিয়ে পেয়ে যাবেন আপনি এখানে 8 জিবি র্যাম 256 জিবি SSD মাত্র 18,000 টাকার মধ্যে। 18,000, হ্যাঁ 11,799। i7 দিয়ে থাকছে, রাইট? আচ্ছা, ওকে, এটা কটা ফ্যান রয়েছে? এটা লো বাজেটের মধ্যেই রয়েছে, 18,000 টাকার মধ্যে যারা বিল্ড করতে চাইছেন, খুব ভালো সিস্টেম রয়েছে, ঠিক আছে। ওর জন্য বেস্ট তিনটে ফ্যান দিয়ে রয়েছে। কি পারপাস ইউজ করতে পারবো এগুলো আমরা? এইটা হচ্ছে বেসিক পারপাসের, যা কাজ আছে সব ধরনের কাজ করতে পারবে। ওকে, এন্ড দিস ওয়ান ফটোশপও করতে পারবে খুব ভালোভাবে। ওকে, দিস ওয়ান, এটা এই সিস্টেমটার মধ্যে আপনি খুব ভালো লেভেলের আপনার হচ্ছে গেমিং এবং এডিটিং করতে পারবেন, রাইট? কারণ এটা RTX 3060 গ্রাফিক্স ইনক্লুড রয়েছে, মানে বোঝা যাচ্ছে কি পাওয়ারফুল। এই সিস্টেমটা বিল্ড রয়েছে i9 14 জেনারেশন 32 জিবি র্যাম 1 টিবি জেন 4 দিয়ে, আর হচ্ছে আপনার Z790 মাদারবোর্ডের সাথে রয়েছে, যেটা হচ্ছে আপনার i9। এটা গ্রাফিক্স আপনার কাছে চুজ করার অপশন থাকছে, আপনি কি চুজ করবেন তার উপর ডিপেন্ড করবে প্রাইস। কিন্তু এই সিস্টেমটা কিন্তু আপনি সিপিইউটা আপনি দেখতে পারেন, এর কিন্তু আলাদাই লুক রয়েছে। 1 2 3 4 5 6 1 7 আলাদা প্রিমিয়াম সেগমেন্ট রয়েছে, ঠিক আছে। এটা ট্যাগ রয়েছে, ট্যাগ ব্র্যান্ডের ক্যাবিনেট, হ্যাঁ আর ঠিক আছে। এটার মধ্যে ফ্যান MSI, হ্যাঁ MSI এর মধ্যেই পুরো পাবেন আপনি, সবকিছু MSI। i9 এর 14 জেনারেশন দিয়ে পাবেন। K সিরিজের প্রসেসর থাকছে এর মধ্যে। আপনার 1499 এর মধ্যে 1.5 লাখ যে বাজেট রয়েছে তাদের জন্য মাত্র 1,33,000 টাকার মধ্যে, 1,33,999 টাকার মধ্যে এই সিস্টেমটা বাজেট থাকছে। এই সিস্টেমের মধ্যে আপনি গ্রাফিক্স কিন্তু টপ যেরকম কোয়ালিটির গ্রাফিক্স ইউজ করবেন, বা আপনি এখন সিস্টেম পারচেস করে পরেও গ্রাফিক্স এর মধ্যে ইউজ করতে পারেন, তো সেই ধরনের কোয়ালিটি কিন্তু এর মধ্যে মেনটেন রয়েছে। আপনি কিন্তু গ্রাফিক্স না কিনেও কিন্তু এই সিস্টেমটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ওকে, তো ক্লিয়ার। আমরা অলমোস্ট 3-4টে এবার এই যে সিস্টেমগুলো রয়েছে দেখছেন, এই সিস্টেমের মধ্যে থাকছে একখানা ট্রলি, এই সিস্টেমের মধ্যে থাকছে একখানা ট্রলি, এই সিস্টেমের মধ্যে থাকছে দুখানা স্পিকার, এগুলো ফ্রি অফ কস্ট থাকছে এই সিস্টেমে। কিন্তু সিস্টেমের প্রাইসের মধ্যে কোনো এর মধ্যে চেঞ্জেস আপনার নেই, যে ট্রলি বা এগুলো অ্যাড আছে বলে তার জন্য। এটা কিন্তু সিস্টেম সেটিংস থেকে একটা ভালোবাসা তোমাদেরকে দেওয়া হচ্ছে, যারা এতদিন ধরে ওয়াচ করছো অ্যাডিশনাল স্টাডির ভিডিও। কিন্তু তার মানে এটা না যে আর আমাদের প্রত্যেক সিস্টেমের সাথে থাকে স্পিকার ফ্রি অফ কস্ট থাকে, তো নিশ্চয়ই আমার ভিউয়ার্সরা পাবে অ্যাডিশনাল স্টাডির জন্য স্পেশাল থাকছে। তো বাজাজ ফিনান্স EMI প্যান ইন্ডিয়া রয়েছে, কি প্রসেসটা রয়েছে? বাজাজ ফাইন্যান্স রয়েছে, ফোন করে আপনি জেনে নেবেন আপনার কার্ডে কি লিমিট রয়েছে। অবশ্যই হ্যাঁ প্যান ইন্ডিয়া চালু কার্ড থাকতে হবে, রেডি কার্ড থাকতে হবে, এক্সিস্টিং কার্ড, নিউ কার্ড ক্রিয়েট করে কিন্তু হবে না। আর HDFC ফাইন্যান্স 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই আপনি আপনার EMI করতে পারবেন। ডেলিভারি প্যান ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে, রাইট? ঠিক আছে, ওকে, খুব ভালো কোয়ালিটি। চলুন দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। সিস্টেম পারচেজ করার আগে, হ্যাঁ সিস্টেম পারচেজ করার আগে খুব ভালোভাবে আপনার সিস্টেম যাচাই করে নেবেন যে কি ধরনের প্রোডাক্টস ইউজ করছেন, রাইট? আরেকটা কথা, অ্যাসেম্বল এখানেই হয়ে যাবে। যারা সিস্টেম তৈরি করতে চাইছো হাতে একটু সময় নিয়ে আসবে, যারা দূর থেকে আসছো একটু কল করে আসতে হবে, তাড়াতাড়ি আসবে, 11টার মধ্যে পৌঁছে যাবে, আরো ভালো। যে ধরনের সিস্টেম তোমাদের প্রয়োজন আছে, তোমরা ভাবছো, এখানে কিন্তু বেস্ট প্রাইসের থেকে মেন কথা হচ্ছে কি সঠিক গাইডেন্স দিয়ে পাওয়া যাবে। এই ধরনের ভিডিও তোমরা কিন্তু ইউটিউব ভিডিওতে খুব কম, নেই বলতে গেলেই চলে, যে ভিডিওটা আজকে আমরা শেয়ার করা হলো। থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য, এত ডিটেলসে আমাদেরকে বোঝানোর জন্য, ধন্যবাদ। আমার ভিউয়ার্সদের এক লাইন কি বলবে? আমার ভিউয়ার্স যারা দেখে ভালোবাসে, তোমাকে দেখছে, পুরো কোয়ালিটি প্রোডাক্ট যারা হচ্ছে সিস্টেম ভিউয়ার্সদের বলবো যে কোয়ালিটি প্রোডাক্ট পারচেজ করতে হলে আমাদের কাছে অবশ্যই কেন। তোমাকে একটা কোয়ালিটি প্রোডাক্ট দেখাচ্ছি, মানে একটা স্যাম্পল দেখানো যে কি ধরনের হচ্ছে। একটা NVMe কেস রয়েছে, যেটা হচ্ছে যারা ভিডিওগ্রাফি করছে বা তাদের জন্য স্পেশালি, তাদের জন্য বলবো যাদের স্টোরেজ প্রবলেম, রাইট? এনার মতো লোকের জন্য এটা প্রত্যেকে বলে আমার ভিডিও, যেমন আমার একটা OnePlus বা iPhone ইউজ করছি, ঠিক আছে আমি এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার একটা কেস রয়েছে, খুব রেয়ার,
একটু ভালো কোয়ালিটির। এর মধ্যে আমরা এই ধরনের NVMe এর মধ্যে 1 TB 2 TB ইনস্টল করি এবং এটা হচ্ছে ক্যামেরা সাপোর্ট হয়, অ্যাপেল বা Type-C পোর্ট রয়েছে, বিভিন্ন ধরনের ডাইরেক্ট ল্যাপটপের সাথেও কানেক্ট করা যাবে। এটা ইউজ করে আমরা আপনারা ডাইরেক্ট আপনার যে ফোনের বা ভিডিওস ডেটা রয়েছে ফারাক করে ট্রান্সফার করে নিজের স্টোরেজটা খালি করে আবার ভিডিও রেকর্ড করতে তার মানে বোঝা যাচ্ছে যে যেটা প্রবলেম হচ্ছিল তার জন্য আমি ক্লেম করি যে 256 GB 128 GB ধরনের সিস্টেম পারচেজ করছে মানে মোবাইল ফোনস বা আইফোনস, ওদের জন্য দেখানো চাইবো জিনিসটা, তো ওদের জন্য এটা ভ্যালুয়েবল মানি হবে। কারণ কোথাও লার্জ স্টোরেজ ফুল হয়ে গেল ফোন, সঙ্গে সঙ্গে এটা কানেক্ট করে 10 Gbps মানে 10 GB পার সেকেন্ড এটার স্পিড রয়েছে। হ্যাঁ 10 Gbps মানে নরমাল কথা না, খুব ভালো কোয়ালিটির পার সেকেন্ডে যাবে। হ্যাঁ মানে এটা ভালো কোয়ালিটির রয়েছে, ভালো কোয়ালিটি, বিভিন্ন ধরনের যত বড়ই ফাইল তোমাদের ফোনে থাক না কেন ইজিলি হয়ে যাবে। তো এই প্রসেসটা বা এই জিনিসটা কিন্তু এখানে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে তোমাদের জন্য থাকবে। একটা অলরেডি উনি ইউজ করেন, এটা সিস্টেম সেটিংস থেকে আমাকে দেওয়া হয়েছে, আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। তা আমি বলবো আমার আইফোন এখন অবধি ভালো চলছে, আর যখনই ডেটা ফুল হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টটা ইউজ করে ডেটা খালি করি। তোমারটা কোথায়? আমারটা ব্যাগে রয়েছে, যারা ভিজিট করবে এখানে এটা অবশ্যই পারচেজ করবে তোমাদের ফোনে যাদের প্রয়োজন, আর যারা ইউজ করছে ওদের তো এই ধরনের কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন, তো নিঃসন্দেহে আসতে পারেন। রাইট, দেখা হবে নেক্সট ভিডিও সিস্টেম সেটিংসে তোমাদের কমেন্টের উপরে, বাট কমেন্ট করতে হবে কোত্থেকে দেখছো, কেমন লাগলো ভিডিও, আর কি ধরনের কনফিগারেশনের সিস্টেম তোমাদের ডিমান্ড রয়েছে কমেন্ট ডাউন করো, তার উপরে কিন্তু নেক্সট ভিডিও আরও আসবে। আর এই সেটআপগুলো কি প্রয়োজন আপনাদের সেটা আপনি কমেন্ট করুন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের উপর। রাইট, আর যে ধরনের সেটআপ লাগবে যেগুলো ভিডিওতে বলা হয়নি, ফোন করে ভিজিট করো, নট ওভার দ্য কল, ভিজিট করো, বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটি থাকছে, সঙ্গে আমি থাকছি। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, বেস্ট অফ লাক।